সব বিটি এক জায়গায় উকুন আনে উকুন আসতেছেন গুল 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 নেয় না গুল নেয় পান খায় আর এবু তোর ওই যে ছাগল দেরে তো ঠিক হয়েছে রে বউ অনেকদিন পরে দেখা হয়েছে দক্ষিণ পাড়াতে আইছে পুরুষ প্যান্ডেলে বাদামের খোসা পাওয়া যাক আর না যাক মহিলাদের প্যান্ডেলের ভিতরে বাদামের খোসা গুলের কইটো পরের দিন আবার চার দোকানে বসে বিড়ি টান দেয়ার কয়েছে জানিস আমার মেয়ে ফার্স্ট হয়েছে রে রাত তো মেলা হয়েছে আর ওয়াজ করা যাবে না মাশাআল্লাহ এটা একের মাল সব আর কি উঠে নাই এটা তো একটা শুকরিয়া তাই না আলহামদুলিল্লাহ বলেন ক্লাস 6 এ পড়ে 7 8 9 এ পড়ে দামরার বাচ্চা দামরার মেয়ে নাচতেছে হাজার হাজার যুবক তালি দিতেছে কিন্তু বুড়ো খাটা বসে বসে দেখতেছে আমার মেয়ে মনে হয় ফার্স্ট হবে আপনার মেয়ে দৌড়াইতেছে কি অবস্থা কি পরিবেশ হইতেছে আপনার মেয়ে নাচতেছে কি পরিবেশ হইতেছে সময় থাকতে হুঁশিয়ার হও মুসলমানের সন্তান কখনোই এমন আচরণ করতে পারে না রাগ করতেছেন আপনি আগামী বছর আবার দাওয়াত দিবেন ওই আশা কি আমি করি এরে আমার মুসলমান এ যুবক দলের পাগল হইবা নেতাই তোমার ভুলে যাবে বান্ধবীর পাগল হইছো বান্ধবী যদি একটু টাকা দেয়া কম হয় গিফট দেয়া কম হয় মোবাইলে কথা একটু কম হইলে বান্ধবী তোমারে ভুলে যাবেই ওই কঠিন ময়দানে মা তোমার পরিচয় দিবে না বাবাও পরিচয় দিবে না সন্তান মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করবে বন্ধু বন্ধুর খবর নিবে না ভাই ভাই খবর নেয় না কিন্তু রসুল তোমার এই কঠিন বিপদের সময়ও ভোলে না তোমারে কোনোদিন দেখে নাই কিন্তু তোমার জন্য তার অন্তরের ভিতরে মায়া ভালোবাসা আর দরদ এই জন্য ভালোবাসতে হইলে আসো না আমরা সবাই মিলে নবীর পাগল হয়ে যাই ওগো পয়গম্বর এই হাসরে ময়দানেও কোনো মানুষ অন্য কারো চিন্তা করে না রে এই কঠিন ময়দানেও তুমি উম্মতি উম্মতি বলে কান্দো নবী গো টেনশন করো না ভয় করো না আজকে তোমার যত উম্মত পছন্দ হয় সকলকে সঙ্গে করে জান্নাতের দিকে রওনা করো মিছিল দাও আল্লাহু আকবার দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল আজকে আমরা মুসলিম বিশ্ব যদি একটা ওমরের মতো দিলওয়ালা শাসক পাইতাম আমেরিকার বাবার ক্ষমতা ছিল না আমাদের উপরে মাতবাড়ি করে ওমরের মতো একটা দিলওয়ালা মুসলিম শাসক যদি আমার জমিনে পাইতাম ভারত আমাদের উপরে মাতবাড়ি করার ক্ষমতা ছিল না এই জন্য ওমরের মতো দিলওয়ালা মুসলিম শাসক আমাদের খুব বেশি দরকার জোরে বলেন ঠিক কিনা দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাওয়ালির মত বীর সেনানি আলির মত বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী নাগরা সম্মিলিত গোরস্থান ঈদগাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 40তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুনামধন্য শ্রদ্ধাভাজন আমাদের সকলের প্রাণ প্রিয় মানুষ জনাব মোহাম্মদ ইসহাক আলী সাহেব মদ্দজিল্লু আলিয়া আমরা সকলে একটু মোহাম্মদের সাথে পড়ছি আমিন আমিন আপনাদের সামনে সূরা বাকারা থেকে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 155 আয়াত এখান থেকে ধারাবাহিকভাবে এবং বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য পবিত্র বাণী থেকে মুসলিম শরীফের মধ্য থেকে একটু করে হাদিসে পাক তেলাওয়াত করেছি এখান থেকে খুব সংক্ষেপে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আপনাদের কি ধৈর্য আছে আমরা এখানে এসেছি কার জন্য আমরা ঈমানদার আমাদের ঈমানের বলে এখানে চলে এসেছি এই গ্রামে সব মানুষ কিন্তু আসে না আসলে এখানে জায়গা হতো না কত মানুষ ঘরে শুয়ে রয়েছে শীতের ভিতরে লেপ কাঁথা গরম করে বলেন তো ভাই আমাদের কি লেপ কাঁথা আছে আপনাদের লেপ কাঁথা নাই এক চাচা কয় নাই
লেপ কাতা আপনাদেরও আছে, ঘর বাড়ি আছে, বিবি আছে, তা আমরা এগুলো নিয়ে ঘরে শুয়ে থাকতে পারতাম কিনা? কোরআনের মাহফিলে কোরআনের কথা হবে, জোরে বলেন ঠিক কিনা? আবার কিছু মুনাফিক বলতে শুরু করছে এখন আর মাহফিলে যাইতে মন চায় না, হুজুররা খালি রাজনীতি করে। আছে না নাই? তো রাজনীতি যদি কোরআনে থাকে হুজুর বললে সমস্যা কি? আমার রসুল রাজনীতি করে মদিনার রাষ্ট্রনায়ক হয়েছে কিনা? হযরত ইউসুফ পয়গম্বর রাষ্ট্রনায়ক হয়েছেন কিনা মিশরের? চার খলিফার ইতিহাস তোমরা পড়ো, তোমরা ইতিহাস জানো। চার খলিফা হলো কেমনে যদি রাষ্ট্রনায়ক না হয়? জোরে বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন ৯২% মুসলমানের জমিন, এই জমিন টুপিদারির জমিন, এই জমিনে ৫০,০০০ মাদ্রাসা রয়েছে, ৩ লক্ষ মসজিদ রয়েছে, মুসলমানের জমিন, পীর আউলিয়ার জমিন। আগামীতে বাংলার জমিন কোরআন দিয়ে চলবে, ঠিক কিনা? জোরে বলো। অতএব আমার ভাইরা, আমাদের স্পষ্ট কথা, স্বাধীনতার ৫৩ বছর দেখেছি, শান্তি শান্তি করে মরেছি, শান্তি পাই নাই। ও বাংলার মুসলমান, শান্তি পেতে হলে কোরআনের কাছে আত্মসমর্পণ করতে হবে, ঠিক করে বলো। কোরআন যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে আপনার ইমানের ভিতরে ক্যান্সার। ক্যান্সার, আপনি অসুস্থ, চিকিৎসা করান, বেশি বেশি মরণের কথা স্মরণ করেন আর কোরআন তেলাওয়াত করেন, আস্তে আস্তে দেখবেন যাদাতুহুম ঈমানা, ঈমান বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? আমি কোনো দলের বিরুদ্ধে বলবো না, আমি শুধু এতটুকুন বলবো, আমরা এখন ইসলামের পক্ষে কথা বলতে চাই, আমরা এখন কোরআনের পক্ষে কথা বলতে চাই, আন্দোলন করতে চাই। প্রয়োজনে মায়ের কাছ থেকে শেষ বিদায় নিয়ে মাথায় কাফনের কাপড় পরে রাজপথে নামতে হবে, ঠিক না? ধরে বলেন। আজকে এতগুলো মানুষের ভিতরে একটা যুবক যদি অন্তরে কথা ফিট করে ফেলে যে যতদিন বেঁচে আছে, আরে মৃত্যু তো একবার হবে, বারবার মরে না, মৃত্যু একবারই হবে। আমরা শিয়ালের মতো, বিড়ালের মতো ৫০০ বাঁচার আমাদের স্বাদ নাই, আশা নাই। প্রয়োজনে সিংহের মতো ১ ঘন্টা বাঁচতে চায়। এই জন্য যদি একটা যুবকও চিন্তা করে যে ঠিক আছে, আগামীতে যতদিন হায়াত আছে কোরআনের পক্ষে থাকবো, আজকের মাহফিল সার্থক। সুবহানাল্লাহ বলেন না? না না, আমার অনেক মানুষ দরকার নাই, সবাই মোমেন হতে হবে দরকার নাই। কারণ আল্লাহর রাসূল বলেছেন ইসলামের বিজয় আল্লাহ দিবেন মোমেন দেখে। তুমি মোমেন হও, ৩১৩ জনই যথেষ্ট। আপনি ইসলামের ইতিহাস পড়েন, যত যুদ্ধ জিহাদ হয়েছে, আমার পয়গম্বর যতগুলো মুজাহিদ সাহাবীদেরকে নিয়ে গিয়েছেন, অধিকাংশ যুদ্ধে, সব যুদ্ধের ভিতরে মুসলমানের সংখ্যা ছিল কম, বেঈমানের সংখ্যা বেশি। বিজয় হয়েছে কাদের? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন হও গোলাম, আমার ইবাদত করো, আমাকে মেনে নাও, তাহলে তোমার টেনশন নাই, ভয় নাই, ভয়ের কোনো কারণ নাই, তোমাদেরকে আমি বিজয় দিয়ে দিব। আমরা আজকে বিজয়ের দ্বার প্রান্তে। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। সকলে একবার মুহাব্বতের সাথে পড়েন আমিন। ভাইরা আমার, যেখান থেকে তেলাওয়াত করেছি সেখান থেকে আমরা আলোচনা করব। বাংলার জমিনে এখন কোরআনের মাহফিল কম না বেশি? আরে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এখন আর কনসার্ট চলে না, যাত্রাপালা চলে না। সমাজের যুবকেরা টাকা পয়সা কালেকশন করে চাঁদা তুলে কোরআনের মাহফিল দেয়, তাফসির দেয়। সুবহানাল্লাহ বলেন না? আর ১০-১৫ বছর ২০ বছর আগে আমরা ছোটবেলায় দেখেছি এলাকার যুবকেরা কালেকশন করে চাঁদা তুলে কনসার্টের আয়োজন করতো, ঠিক না? ধরে বলেন। মাহফিল অনেক হচ্ছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। বোঝা যায় যে দেশের যুবকেরা এখন কোরআন চায়, ঠিক কিনা? ধরে কন। কিন্তু কিছু কিছু জলসা মাহফিল আছে যেখানে গেলে মানুষের ইমান বাড়া তো দূরের কথা, ইমান নষ্ট করে তো আসে। মসজিদ রেখে দরবারের দিকে দৌড়ায়, আল্লাহ রেখে বাবার পায়ে সেজদা দেয়, আছে না নাই? নিশিরাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ, ওরে বাঁশি বাজায় আমার দয়াল মুর্শিদ। পাশে তার একজন ও মানে তাল উঠে গেছে, তাহেরি পাগলা, কথা বলেন ঠিক কিনা? ও মুর্শিদ নাউযুবিল্লাহ। খেয়া ঘাটের পাশের গেলাম পার হইবার সেই আমারে দেখি আর খেয়া দূরে দূরে বাঁশের মুর্শিদ তোর লাইগার কাম সারা। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত ভণ্ডামি আর বাংলার জমিনে চলতে দেওয়া, জোরে বলেন চলতে দেওয়া।
এই জন্য মুসলমান কোরআন থেকে আলোচনা করলে জাদাতুহুম ঈমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন শুনলে ইমানদারের ইমান বেড়ে যায়। বারামাত সর্বপ্রথম আমি আপনাদের সামনে যেই দুইটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি এখান থেকে আপনাদেরকে বাংলা তরজমা করে অর্থ করে শোনাবো, তাহলে তাফসির করতে এবং বুঝতে আমাদের জন্য সহজ হয়ে যাবে। সকলে আওয়াজ করে আমার সঙ্গে একসাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দিরা শোনো, তোমাদের ইমানের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কঠিন কিছু পরীক্ষার ব্যবস্থা করেছি। আল্লাহ তুমি কি পরীক্ষা নিতে চাও? এক নম্বর আল্লাহ পাক বলেন, এক নম্বর পরীক্ষা হলো তোমার ভয় ভীতির মাধ্যমে। তুমি ইমানদার দাবি করেছো, তোমার ইমান আছে, আর আমি আল্লাহ তোমাকে ছেড়ে দিবে এমন না। আম হাসিবতুম আন তাদখুলাল জান্নাহ, তুমি কি মনে করেছো পরীক্ষা ছাড়াই এমনি এমনি তেল তেল করে জান্নাতে চলে যাবা? এই সুযোগ তোমাকে দেওয়া হবে না। কঠিন থেকে কঠিন পরীক্ষা, যার ইমান যত ভালো তার জন্য কঠিন পরীক্ষার ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। সবচাইতে ভালো ইমান, সবচাইতে সুন্দর ইমান ছিল নবী রাসূল পয়গম্বরকে। এই জন্য তাদের জীবনেও কষ্ট কম না বেশি? পাথর খেয়েছেন ইমানের জন্য, করাত দিয়ে ফেরে ফেরে 2 ভাগ করা হয়েছে। তারপরে আল্লাহর নবী রাসূল পয়গম্বররা ইমানের থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় না। বিভিন্ন রকমের পরীক্ষা হতে পারে রে গোলাম, ভয় ভীতির মাধ্যমে তোকে আমি পরীক্ষা করব গোলাম। 2 নম্বরে তোমার রিজিকের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নিতে পারি গোলাম রে। তুমি ইমান নিয়ে টিকে আছো, এই জন্য তোমার চাকরি চলে যায়, হক কথা বলছো। ঘুষ দিয়ে তুমি চাকরি নাও না, হারাম কাজ করবা না, এই জন্য তোমার না খেয়ে থাকা লাগে, এমনও আছে না নাই? এরপরে 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার জান এবং তোমার মালের মাধ্যমে ক্ষতি করে আমি আল্লাহ পরীক্ষা নিব। 5 নম্বরে আল্লাহ পাক বলেন, তোমার ফল ফসল নষ্ট করে, পাকা ধান হঠাৎ করে শিলাবৃষ্টি হয়ে তোমার নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ পাক বলেন, হঠাৎ করে তোমার ফসলগুলো পাট ক্ষেতের ভিতরে ওই বৃষ্টি পড়বে, শিলাবৃষ্টি পড়বে, পাট নষ্ট হতে পারে। পাকা ধান কেটে আনবে, এমন সময় বৃষ্টি দিয়ে নষ্ট করে দিতে পারি। আল্লাহ পাক বলেন, তিল পেকে গেছে জমিন থেকে, কৃষক বান্দা আমার পেকে গেছে তিল, কেটে আনবে, এমন সময় বৃষ্টির পানি দিয়ে, বন্যার পানি দিয়ে নষ্ট করে বান্দার পক্ষ থেকে আমি আল্লাহ পাক ইমানের পরীক্ষা নিয়ে থাকি। দেখি তো আমার বান্দা কি করে, পরীক্ষায় পাশ করে নাকি আল্লাহরে আবার আল্লাহর উপর অসন্তুষ্ট হয়ে বলে যে আল্লাহ কি কাম করলো, আমার এই ধানগুলো নষ্ট হয়ে গেলে। এমনও কিছু মানুষ বুঝে না, ইমান দুর্বল এই কথা বলে। আর ইমানদার মোমেন মুসলমান শুকরিয়া আদায় করবে বিপদেও আল্লাহর, সুখেও কার? জোরে বলেন কার? এই যে গতকাল সকাল 10টা সাড়ে 10টার দিকে আমার ভাইয়েরা বাংলাদেশে একটা ঝাঁকুনি, আল কারিআতু মাল কারিআ, কঠিন থেকে কঠিন বিপদ দিবেন কে? মাঝে মধ্যে আল্লাহ জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে কিছু বিপদ দেয়, এটা হলো আমাদের হাতের কামাই। বারামাত আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন বিপদগুলো দিয়ে আমাদেরকে দেখতে চান বান্দা কি ঠিক হয় কিনা, সংশোধন হয় কিনা। যখন এই তুফান শুরু হয়ে গেল, ভূমিকম্প শুরু হয়ে গেল, আমরা অনেকেই দেখেছি মানুষ পাগলের মতো ছুটাছুটি শুরু করেছে। বাবা তার 4 বছরের সন্তানকে রেখে দৌড় দিছে, সন্তানের কথা মনে নাই।
এরে মুসলমান, ওয়া ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার কঠিন বিপদ শুরু হয়ে গেলে বাবা ও সন্তান ভুলে যায়, আর হাসরের ময়দানে কঠিন বিপদ, হাসরের ওই ময়দান সাধারণ কোনো মাটির ময়দান হবে না। হাসরের ওই মাঠটা হবে আমার ভাইয়েরা তামা দিয়ে তৈরি করা। সূর্যের 12টা মুখ আছে, একটা মুখ লক্ষ লক্ষ কিলোমিটার দূর থেকে আমাদের দিকে আল্লাহ ছেড়ে দিয়েছেন। ওই 12টা মুখ থেকে সর্বনিম্ন যেই মুখ দিয়ে তাপ বের হয়, এই সেই মুখটাই বান্দার দিকে জমিনের দিকে ফিট করা আছে। কিন্তু এই হাসরের ময়দানে সূর্যের 12টা মুখ একসাথে ছেড়ে দিবে আল্লাহ। সূর্যের তাপের কারণে বান্দার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে, নাকের ভিতর দিয়ে কানের ভিতর দিয়ে গলে গলে পড়তে থাকবে। আবার কিছু বান্দি ঘামের ভিতরে সাঁতার কাটবে, রক্ত পুজের ভিতরে সাঁতার করবে। ওই ময়দান জমিনের মতো সাধারণ জমিন হবে না, তামার জমিন হবে, নিচের থেকেও তাপ দেয়। আবার চতুর্পাশে জাহান্নাম হুমকি দিবে, ধমকি দিবে। পৃথিবীর কোন মানুষ, কোন পীর আউলিয়া আমার আপনার খবর নেবে না, একমাত্র আমার আপনার পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে চিৎকার মারবে। আব্বাজান আদম আলাইহিস সালাম বলবে নফসি নফসি, হযরতে নূহ পয়গম্বর বলবে নফসি নফসি, ঈসা রূহুল্লাহ বলবেন নফসি নফসি, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন নফসি নফসি, ইউসুফ পয়গম্বর নফসি নফসি বলে কাঁদে, হযরত মুসা কালিমুল্লাহ নফসি নফসি বলে কান্দে রে। কিন্তু আমার দয়ার নবী, মায়ের নবী ফাতেমার জন্য কাঁদবে না, হাসান হুসাইনের জন্য কাঁদে না, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য কাঁদে না, সবচাইতে প্রিয় মানুষটার জন্য খাদিজার জন্য কান্দে না। আমার আপনার পয়গম্বর নফসি নফসি বলে কান্দে না রে। আমার পয়গম্বর ওই কঠিন হাসরের ময়দানে সিজদায় পড়ে চিৎকার দিয়ে কাঁদবে আর বলবে আল্লাহুম্মা ইয়া উম্মতি, প্রভু গো তুমি আমার এতিম উম্মত গুলারে মাফ করবা না। আমার আল্লাহ ডেকে বলবেন হাবিব 63 বছর তুমি উম্মতের জন্য পাগল ছিলে, এই জান্নাতের ভিতরে রওজা শরীফের ভিতরে তুমি শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে পাগল। ওগো পয়গম্বর, এই হাসরের ময়দানেও কোনো মানুষ অন্য কারো চিন্তা করে না রে। এই কঠিন ময়দানেও তুমি উম্মতি উম্মতি বলে কান্দো। নবী গো টেনশন করো না, ভয় করো না, আজকে তোমার যত উম্মত পছন্দ হয় সকলকে সঙ্গে করে জান্নাতের দিকে রওনা করো, মিছিল দাও। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, যদি পাগল হইতে মন চায়, ভালোবাসতে মন চায়, নবীর পাগল হও। আমি শুনেছি এখানে যত পুরুষ আছেন এর চাইতে 3-4 গুণ বেশি আমার মা বোনেরা এসেছেন। ওগো মা, ও মা, আমি আপনাদের জন্য আজকে বয়ান করবো রে মা। আমি আপনাদের সাথে আজকে মন খুলে কথা বলতে চাই, কারণ দীর্ঘ একটা সময় এমন গেছে আমরা কোরআনের কথা মন খুলে বলতে পারি। জোরে আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এরে আমার মুসলমান, এ যুবক, দলের পাগল হইবা, নেতাই তোমার ভুলে যাবে। বান্ধবীর পাগল হইছো, বান্ধবী যদি একটু টাকা দেয়া কম হয়, গিফট দেয়া কম হয়, মোবাইলে কথা একটু কম হইলে বান্ধবী তোমারে ভুলে যাবে। ওই কঠিন ময়দানে মা তোমার পরিচয় দিবে না, বাবাও পরিচয় দিবে না, সন্তান মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করবে, বন্ধু বন্ধুর খবর নিবে না, ভাই ভাই খবর নেয় না। কিন্তু রসুল তোমার এই কঠিন বিপদের সময়ও ভোলে না, তোমারে কোনোদিন দেখে নাই, কিন্তু তোমার জন্য তার অন্তরের ভিতরে মায়া, ভালোবাসা আর দরদ। এই জন্য ভালোবাসতে হইলে আসো না আমরা সবাই মিলে নবীর পাগল হয়ে যাই। ঠিক কিনা? আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? মায়ের গর্ভে ছিলাম, জীবন দিছে আমার আল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম, তুমি ছিলে মরা, তোমার জীবন দিছে আল্লাহ। দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার দেয় নাই, দুনিয়ার কোন মেডিসিন বিশেষজ্ঞ দেয় নাই, কোন ডাক্তার দেয় নাই, তোমার আমার জীবন দিয়েছেন। জোরে বলেন কে? হুয়া ইউহয়ী ওয়া ইউমীত। জোরে আওয়াজ
আওয়াজ করে বলতে হবে জীবন মরণ কার হাতে? কিন্তু কিছু পাগল এমন আছে বাংলাদেশে গান গায়, জীবন মরণ নাও বাসাইলাম খাজা তোর নামে, আমারে লইয়া যাও গো মদিনার ফানে। কথা কন, জীবন মরণ খাজার নামে চলবে? ডান হাত উঁচু করে আওয়াজ করে বলো, কোন বাবার নামে চলবে? জীবন মরণে একমাত্র কার নামে ভাষা দেব? ভাইরা আমারও, আল্লাহর গোলামের দল, ওই মায়ের পেটের ভিতরে যখন আমি আর তুমি রে, ওই বাবা এবং মায়ের রেহেমের ভিতরে ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়া তারাইব, কোরআন সাক্ষী দিয়ে বলতেছে মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সম্পর্কের মাধ্যমে রেহেমের ভিতরে ঢোকায় দিছে। ওরে আমার মুসলমান, কি সুন্দর মধুর কথা রে। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার মায়ের কলিজার ভিতর থেকে বক্ষ পাজরের মধ্যখান থেকে তোমাকে আমি বের করেছি। কোন জায়গা থেকে? ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়া তারাইব, মায়ের কলিজার ভিতর থেকে, মানে বুকের ভিতর থেকে আল্লাহ বের করছেন। আর বাবার পৃষ্ঠদেশ নীলদারার এখান থেকে আল্লাহ বের করে এনেছেন আমাদেরকে। ও ভাই, কিছু মনে করবেন না, আজকে আপনার ছেলে আমেরিকা থাকে, লন্ডন থাকে, সৌদি আরব থাকে, আপনি 1 মিনিটের ভিতরে মোবাইলের ভিতরে নেট কালেকশন দিয়া আপনার সন্তানের সাথে, বাবার সাথে আমেরিকা হাজার হাজার মাইল দূরে নেট কালেকশন দিয়ে যোগাযোগ করতে পারেন। কানেকশন আছে না নাই? কোনো তার নাই, কেবল নাই, মোবাইলের সাথে তার লাগানো আছে, কিন্তু নেট কানেকশন দিয়ে আপনি রাডারের মাধ্যমে কথা বলতেছেন। আল্লাহ পাক আপনার মায়ের সঙ্গে নেট কানেকশন, রাডারের একটা কানেকশন দিয়েছেন। ইয়াখরুজু মিন বাইনি সুলবি, এই কলিজার ভিতর থেকে আল্লাহ বের করে এই কলিজার সাথে মায়ের সঙ্গে সন্তানের একটা রাডার লাগাই দিয়েছে। এই জন্য সন্তান যদি হাজার মাইল দূরেও কোনো বিপদে পড়ে, অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা করে সন্তান মারা যায়, পৃথিবীর কেউ যদি বুঝতে না পারে, মায়ের অন্তরের ভিতরে আল্লাহ খবর দিয়ে দেয়। বিদেশে বিপাকে কারো সন্তান মারা যায়, পশু পাখি না জানিলেও আগে জানে মা ওরে মাঝি বায়া যাও রে, মাঝি বাইয়া যাও রে। আকুল দরিয়ার মাঝে আমার বাগানা ওরে মাঝি বায়া যাও রে। এ যুবক, তোমার মায়ের কলিজার ভিতর থেকে আল্লাহ তোমারে বের করে আনছে রে। এই সন্তান যখন মায়ের পেটের ভিতরে, এমের ভিতরে প্রবেশ করলো, প্রথম কিন্তু সে বান্দা ছিল না, নাপাক পানি ছিল, গান্দা পানি ছিল, তোমার কাপড়ে লাগলে না ধুইলে নামাজ হয় না। হুজুর সাহেব তোমার সামনে সেই পানির নামটা নিতে লজ্জা পায়। ওরে মুসলমান, এই নাপাক পানির উপরে মেহনত করছে আল্লাহ পাক রব্বুল আলামিন, ইঞ্জিনিয়ার পাঠায় দিছেন, ফেরেশতা পাঠায় দিছেন। ওই শত শত ফেরেশতা এসে ওর উপরে রিফাইন করছে, কাজ করছে। এর উপরে 40 দিন পরে পানিটা রক্ত হয়ে গেল, 40 দিন পরে রক্ত দেখে গোশতের টুকরা হয়ে গেল। এই যুবক, তুমি আজকে বড় মাতবার হয়ে গেছো, বড় নেতা হয়ে গেছো, তুমি বড় ইমাম হয়ে গেছো, বড় বক্তা হয়ে গেছো, তুমি চেয়ারম্যান, তুমি এমপি, তুমি মন্ত্রী, অথচ তুমি ছিলে একটা নাপাক পানি, ছোট্ট একটা বলের সমান ছিলে। আল্লাহ পাক এই গোশতের টুকরাকে আস্তে আস্তে করে লম্বা করে বানাইলেন। এরপরে রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, গোলাম রে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কত সুন্দর করে বানাইলাম। জঙ্গলে হরিণ তুমি দেখো, ডুরা কাটা, কত সুন্দর দেখা যায়। না না, হরিণ আমার কাছে সুন্দর না। সাগরের মাছগুলো কত সুন্দর দেখা যায়, জঙ্গলের পাখিগুলো কত সুন্দর দেখা যায়। ওই প্রজাপতি কত রং দিয়ে বানাইলাম, না জঙ্গলের মাছ সুন্দর নয়, ওই হরিণী সুন্দর নয়, সাগরের মাছ সুন্দর নয়, ওই প্রজাপতি আমার কাছে সুন্দর লাগে না রে। এরে গোলাম, আসমানের চাঁদ আমার কাছে সুন্দর লাগে না, ওই সূর্য তারকারা যে মিটমিট করে জ্বলে আমার কাছে সুন্দর লাগে না। ওরে গোলাম, যদিও তুমি কানা, যদিও তুমি খোরা, যদিও তুমি কালো, আল্লাহ পাক ডাক দিয়ে কয়, গোলাম রে, তুই আমি আল্লাহর কাছে সব চাইতে ভালো।
সুন্দর করে বানায় আল্লাহ পাক। দেখেন কি সুন্দর সিস্টেম করে দিয়েছে বান্দার জন্য। শুধু এই পৃথিবীতে যখন মুরগিগুলো খাবার খায়, আদার খায়, মাথাটা নিচে করে দিয়ে জমিন থেকে ঠুকায় ঠুকায় তারপরে খায়। জোরে বলেন ঠিক না? আবার দেখবেন যখন হাঁস মুরগি গরু ছাগল যখন খাঁচার ভিতরে খাবার খায়, মাথা নিচে করে দিয়ে তারপরে জমিন থেকে খাবার তুলে খায়, চারির ভিতর থেকে খাঁচার ভিতর থেকে খাবারগুলো উঠায় উঠায় খায়। কিন্তু একমাত্র আদম সন্তান যখন খাবার খায় তখন মাথা থাকে আল্লাহর দিকে সোজা, আল্লাহর দিকে উঁচু থাকে, জমিনে নত হয় নাই রে। ওই খাবারের কাছে ওই রিজিকের কাছেও মাথা নত করে নাই রে। এই বান্দার মাথা তাকে সোজা আল্লাহর কাছে, অন্য কারো কাছে নত করার জন্য নয়। সুবহানাল্লাহ বলেন। গরুর গোশত সিদ্ধ ভালো হয় নাই, হাড্ডি শক্ত হয়ে গেছে, টাইনিয়েছে রে, তারপরেও মাথা নিচু হয় না, সোজা টান টান। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক বলে, গোলাম এই মাথা কোনো দরবারে গিয়ে নিচু করবা না, কোনো বাবার পায়ে নিচু করবা না, কোনো নেতার দরবারে নিচু করবা না, নিচু করবা শুধু নামাজের ভিতরে সুবহানা রাব্বিয়াল আ'লা। ময়দান এখন কানায় কানায় পূর্ণ ভরে গেছে, মারহাবা বলতে ইচ্ছা করে না? সুবহানাল্লাহ বলবেন না? কুরআন শুনলে পারে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। কুরআন শুনলে পারে যাতে খারাপ লাগে, যারা উঠে যায় তারা হলো মুনাফিক। আর যারা শুনলে পারে, যারা ঘর থেকে রাস্তা থেকে ছুটে ছুটে আসবে, বুঝতে হবে তাদের ভিতরে ঈমান আছে। যেরকম মারহাবা। আমি যদি আরেকটু আলোচনা করি, 11টা বাজে, আরেকটু আধা ঘন্টা 1 ঘন্টা আলোচনা করলে কি চলে যাবেন না? কোরআনের মহব্বতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2টা হাত উঁচু করেন। আল্লাহ তুমি কবুল করো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন। জোরে বলেন আমিন। মারা আমার, মায়ের পেটের ভিতরে সন্তানের জীবন দিয়েছেন কে? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে সন্তানের জীবন দান করলো রে। এই সন্তান যখন 4 মাস 5 মাস বয়স হয়ে যায়, তখন এই সন্তানের মূর্তি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই সন্তানের ভিতরে এখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জীবন দিয়ে দিয়েছেন। এখন যখন জীবন হয়েছে, আমি আর আপনি প্রথমেই কিন্তু লম্বা টান টান ছিলাম না। মায়ের পেটের ভিতরে দেখবেন এরকম গোছানো থাকে, গোল আকার থাকে। আস্তে আস্তে 2টা কচি কচি হাত একটু লম্বা হইতে থাকে, ওই মাথাটা একটু করে সারাইতে থাকে, পা 2টা আস্তে করে লম্বা হইতে থাকে। এই যুবক, তোমার আমার এই 2টা পা কোথায় ছিল তুমি কি জানো? তোমার কি খবর আছে? আল্লাহ বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। ওই যেই মায়ের বক্ষ পাজর থেকে, বুকের ভিতর থেকে, কলিজার ভিতর থেকে তোমাকে বের করেছি গোলাম রে, ওই মায়ের ঠিক কলিজার উপর দিয়ে তোমার পা 2টা লম্বা করে উঠে যায়। বিজ্ঞান প্রমাণ করেছে, সাক্ষী দিয়েছে, একটা সন্তান মায়ের গর্ভে থাকাকালীন সর্বনিম্ন 4500টা লাথি মারে, পা দিয়ে কলিজায় আঘাত করে। ভাইরা আমার, আস্তে আস্তে সন্তানের বয়স হইতেছে 6 মাস 7 মাস 8 মাস। সন্তান মায়ের পেটের ভিতরে বাড়তিছেন, বড় হইতেছে, আর পা 2টা লম্বা করে এই কলিজার উপর দিয়ে আস্তে আস্তে চলে যায়। সন্তান মায়ের পেটের ভিতরে স্থির থাকে না, মাঝে মধ্যে লড়াচড়া করে। ডাক্তার যখন আলতা করে, ডাক দিয়ে কয়, বোন রে, আপনার সন্তান তো উল্টে গেছে, ঘুরে গেছে। কেন উল্টে যায়, ঘুরে যায়? কারণ হলো এই সন্তান মায়ের পেটের ভিতরে দুষ্টুমি করছে, লড়াচড়া করছে। যখনই নড়াচড়া করে, মার কলিজার ভিতরে সন্তানের পায়ের গোড়ালি দিয়ে গুতা লাগে, গুতা লাগে। এ যুবক, মুরব্বী বাবা, আপনি শুধু একটু কল্পনা করেন, আমরা পুরুষ মানুষ এটা বুঝবো না। আপনার পেটে যদি একটু গ্যাসের ব্যথা শুরু হয়, আপনার পেটে যদি একটু পাথর পড়ে যায় কিডনির ভিতরে, বলেন তো গ্যাসের ব্যথা আমরা সহ্য করতে পারি? কোথায় ডাক্তার পাওয়া যায়, কোথায় ট্যাবলেট পাওয়া যায়? আপনার অস্থির হয়ে যায়। আর কিডনির ভিতরে যদি, পেটের ভিতরে যদি পাথর পড়ে, অপারেশন করে বের করতে হয়। কিন্তু ওই মায়ের পেটের ভিতরে 1 দিন 2 দিন না, 10 মাস 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর তোমাকে রেখে দিয়েছে। জীবন্ত ছোট্ট পাথরের সমান নয়। ওই মায়ের পেটের ভিতরে যখন ছিলাম, কোনো বাচ্চা 2 কেজি ওজন হয়ে যায়, কোনো বাচ্চা 2.5 কেজি 3 কেজি 4 কেজি পর্যন্ত ওজন হয়ে যায়। জীবন্ত একটা মানুষ বাচ্চা পেটের ভিতরে করে দুঃখিনী মা আমার বাবার কাপড়গুলো ধুইছে, ঘর বাড়ি পরিষ্কার করছে, উঠান ঝাড়ু দিছে, রান্না করছে, বাড়ির সব মানুষ খায় কমপ্লিট করছে। দুঃখিনী মা সবার পরে খানা খাইতে যায়, ওই রান্নাঘরের ভিতরে ঢুকছে, আর খাবারের থালাটা সামনে করে দুঃখিনী মা
একটু বসছেন, খাবার মুখের ভিতরে দিবে, এমন সময় এমনও দিন গেছে আমি আর তুমি মায়ের পেটের ভিতরে নড়াচড়া শুরু করেছি। মা আর খাইতে পারে না, অক অক করে বমি করতে করতে রান্নাঘর থেকে বের হয়ে যায়। মায়ের খাইতে মন চায় না। দুঃখিনী মা মনে মনে চিন্তা করে, সকালে খাইলাম না, দুপুরে পেটটা ভরে খাবো। আবার দুপুরে খাইতে গেছে, আমি দুষ্টুমি করে নড়াচড়া করি, মা দুঃখিনী দুপুরেও খায়লা। ওই রাতের বেলা আমার মা খায়লা রে, বাড়ির সবাই খায় না, খাইতে খাইতে মায়ের সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যাইতেছে। এ যুবক বন্ধু, রাতের বেলায় বাড়ির সব মানুষ ঘুমাইছে, কিন্তু দুঃখিনী মায়ের চোখের ভিতরে কোনো ঘুম নাই। ওই মা খাটের কোনায় বসে বসে আল্লাহর জিকির করে, আল্লাহরে বারবার করে ডাকি। হঠাৎ করে তোমার আমার বাবার ঘুম ভেঙে গেল। বাবা ডাক দিয়ে বলতেছে, বিবি রে, রাত 2টা বাজে, গভীর রাত, এখনো তোমার চোখে ঘুম নাই, খাটের কোনায় বসে কেন নড়াচড়া করু? দুঃখিনী মা, ও যুবক, তোর মা কিন্তু ডাক দিয়ে বলেছে, স্বামী যান, আপনি এশার নামাজ পড়েই ঘুমাইতেছেন আর নাক ডাকতেছেন, আমিও তো মানুষ, আমার চোখেও তো ঘুম আসে, কিন্তু ওগো স্বামী, আমি ঘুমাইতে পারি না, কারণ আমার কলিজার টুকরা সন্তান আমার পেটের ভিতরে নড়াচড়া শুরু করে দিয়েছে। স্বামী গো, আপনি ঘুমান, আমি ঘুমাবো না, আল্লাহর কাছে দোয়া করি সারা রাত জেগে জেগে আমার সন্তানের জন্য কোনো ক্ষতি না হয়। এরে যুবক ভাই, মায়ের কলিজায় তুমি লাথি মেরে আঘাত দিয়ে তারপরে জমিনে তুমি এসেছো, ওই মায়ের অন্তরে কলিজার ভিতরে এখনো তুমি আঘাত দিচ্ছ, আর কত কষ্ট দিবা? আজকে দুঃখজনক হলেও এটাই সত্য, এদেশের যুবক মুসলমান এমন হয়ে গেছে, বিয়ে করার আগে যুবক মায়ের ভক্ত, বাবার ভক্ত, বাবা ছাড়া কিছু বোঝে না, মা ছাড়া কিছু ভালো লাগে না, কিন্তু বিয়ের পরে বোর কাছে মুরিদ হইয়া এখন বোর কথায় উঠে আর বসে, মায়ের কথা ভালো লাগে না, বাবার কথা পছন্দ হয় না, আঘাত দেয়, কষ্ট দেয়। অথচ রসুল বলেছেন, যেই ব্যক্তি মা বাবার অন্তরে কষ্ট দিবে তার কোনো জান্নাত নাই। রাগ হয়েছেন আপনারা? মা বাবারে কষ্ট দিলে আল্লাহ সহে না, মা বাবারে কষ্ট দিলে আল্লাহ সহে না, আল্লাহ তাআলা তাহার উপর দয়া করেন না। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবারে দুঃখ দিলে রব সহে না, আল্লাহ তাআলা তাহার উপর দয়া করে না, কঠিন মুসিবতে তার দয়া আসে না। জোরে বলেন ঠিক না? এই জন্য যুবক আজকের কোরআনের মাহফিল থেকে অঙ্গীকার করতে হবে, মায়ের মনে আর আঘাত দিব না। কারা কারা রাজি আছে আল্লাহু আকবার বলে হাত উঁচু করেন। নারায়ে তাকবীর। রে যুবক বন্ধু, আমার নবীজির জামানার একটা হাদিস মনে পড়ে গেল, ঘটনা মনে পড়ে গেল। আমার ভাইরা, আলকামা নামের নবীর এক সাহাবী ছিল। এই আলকামা রাদিয়াল্লাহু আনহু নবীজির বড় ভক্ত, খুব ভালো মানুষ, বড় ইবাদত করে, বড় মুমিন মানুষ, কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, সে চেষ্টা করে কিন্তু জবান দিয়ে কালেমা বের হয় না। কালেমা পড়তে গেলেই তার মুখটা শুকায়া যায়। কঠিন এই বিপদ, বেঈমান হয়ে কি মারা যাবে। সাহাবারা দৌড় দিয়ে ছুটে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আপনার আলকামা কালেমা পড়তে পারে না গো। আমার নবীজি একটা দৌড় দিয়ে ছুটে চলে আসলেন। আরে আলকামা, কেন তোমার জবানে কালেমা বের হয় না? কালেমা পড়ো। নবীজি তাকায় দেখে আলকামা কালেমা পড়তে পারে না, তার মুখটা বাঁকা হয়ে যায়। এমন সময় আলকামার বিবিকে ডাক দিয়ে বলে, আলকামার বিবি রে, আলকামা কেন কালেমা পড়তে পারে না? বলে, হুজুর আমি বলতে পারি না। এমন সময় আলকামা রাদিয়াল্লাহু আনহুর জনম দুঃখিনী মা, এই মায়ের কাছে হাজির হয়ে আমার পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, আলকামার মা, তোমার কলিজার টুকরা সন্তান মারা যাইতেছে, তার জবানে কালেমা নাই, কালেমা পড়তে পারে না। আলকামার মা রে, বলো বলো কি কারণ, কি হয়েছে? তোমার মনে কি কখনো কোনো আঘাত করেছে, কষ্ট দিয়েছে? ডাক দিয়ে বলে, হুজুর আমার আলকামা সব দিক থেকে ভালো ছিল, কিন্তু সে আমার সাথে এমন কঠিন ব্যবহার করে, তার বইয়ের কথা ওঠে আর বসে শোনে, কিন্তু আমার সাথে তার সম্পর্ক ভালো না, আমার দিলে আঘাত করেছে। এই জন্য নবী আমার ডাক দেব, আলকামার মামার এ মারি, তুমি যদি আজকে না মাফ করে দাও, তোমার আলকামা কালেমা নিয়ে কবরে যাইতে পারবে না। মায়ের কত দাম, নাফরমান সন্তান বুঝে না।
না, আমাকে এত কষ্ট দিছে, আমি ওকে মাফ করবো না। মা খুব রাগ হয়েছেন, অভিমান করছেন। নবীজি আমার বুঝতে পেরেছে আলকামার মা এত সহজে কাজ হবে না। ডাক দিয়ে বলে, আমার সাহাবার আগুন জ্বালাও। আগুনের ভিতরে আলকামার হাত পা বেঁধে ফেলে দিতে গেছে। এমন সময় জনম দুঃখিনী মা ডাক দিয়ে বলতেছে, ওগো পয়গম্বর, না না না, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, মৃত্যুর যন্ত্রণা ভোগ করেছি, সন্তান আমার আলকামা প্রসবের সময়। নবী গো, চোখের সামনে আমার আলকামারে আগুনে পোড়ায় দিবেন, আমি সহ্য করতে পারবো না। ওগো পয়গম্বর, দয়া করে আমার আলকামাকে আমি মাফ করে দিচ্ছি, আপনি দয়া করে ছেড়ে দেন। আলকামার সঙ্গে সঙ্গে কালেমা পড়তে শুরু করেছেন। কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করেছেন। জোরে কোন মারহাবা। এই যুবক, তোমরা জানো এই ঘটনা? মুসা পয়গম্বরের জামানায় আল্লাহ, আমি জান্নাতে কার সাথে আমার সাথী হবে, কে আমার সাথে থাকবে, একটু দেখতে চাই, জানতে চাই। আল্লাহ পাক বলেন, একজন কসাই। এত মানুষ থাকতে, এত নবী রাসূল থাকতে, পীর আউলিয়া থাকতে, একজন কসাই আমার সাথে জান্নাতে থাকবে, কেমন কথা? ওই কসাইরে আমি একটা নজর দেখবো। আল্লাহ বলে, অমুক জায়গায় যাও। বাজারে চলে আসছে, এসে দেখে কসাই গোশত কাটে আর জবান দিয়ে পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা পয়গম্বর ওই পিছনে দাঁড়ায় দাঁড়ায় দেখে যে কিরে, স্পেশাল অন্য কোনো কিছু আছে নাকি? ও যা বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তো আমরাও পড়ি। কিছুক্ষণ পর গোশত কাটা কমপ্লিট হয়ে গেছে। এই কসাই বাড়ির দিকে রওনা করছে, পিছনে পিছনে আস্তে আস্তে মুসা পয়গম্বর রওনা করছে। দেখি তো কি করে। যাই দেখে মায়ের ঘরের ভিতরে কসাই ঢুকে গেছে। মা দুঃখিনী ঘরের ভিতরে, বুড়ি মানুষ, অসুস্থ মানুষ বিছানায় পড়ে আছেন। সুন্দর করে ওযু গোসল করায়া, পাক পবিত্র বানায়া, ধুয়ে মুছে সাফ করে ওই কসাই এবার মায়ের জন্য সুন্দর করে কলিজা বোনা করছে, গোশত রান্না করছে, রুটি দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিজের জনম দুঃখিনী মায়ের মুখের ভিতরে খাওয়াই দিতেছে। যুবক, আজকে তুমি সাহস থাকলে বলো, জীবনে কোনোদিন তোমার মায়ের মুখে তুমি এক লোকমা খাবার কি তুলে দিছ? বান্ধবীরে বাদাম ছুলে ছুলে খাওয়াই, বদমাইশ। আর মা যদি কয় একটু নাগরা বাজারে যাতো বাজান, আমার জন্য কটা পান কিনে নিয়ে আয়, তুমি আর ভালো হবা না, খালি পান খাও। কয় টাকা নাই। আর বান্ধবী যদি খালি কয় কি আমারে 100 টাকা লোড দিয়ে দাও, তো সাথে সাথে 200 টাকা মেরে দেয়। কথা জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। কথা খাওয়া যুবক, জোরে কও ঠিক কিনা? আরে আগের জামানায় তো মোবাইল ছিল না, অনেক কঠিন ছিল। মুরব্বীরা যে ছোটবেলায় প্রেম করছে, ওনারা চিঠি লাগছে, চিঠি। আর এখন চিঠি লেখা লাগে না, মোবাইলে দেয় খুসা, হ্যালো, ও বাস থেকে জরিনা কয় বলো, প্রেম শুরু হয়ে গেল। মিনিটে মিনিটে মেসেঞ্জারে লাইক দেয়, ঠিক কিনা জোরে কোন? আর যদি কোনো সুন্দরী মেয়ে যদি ফেসবুকে পোস্ট দেয়, তাহলে কুত্তার মতো যুবকরা সিরিয়াল ধরে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে পিড়ি দিছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ইমোতে খাইছে, জামানা ইউটিউবে খাইছে, জামানা মেসেঞ্জারে খাইছে। যুবক, কি বলবো দুঃখের কথা, আমরা বক্তা মানুষ, সারা দেশে আমাদের বয়ান চলে। কত যুবক আমাদের নাম্বার সংগ্রহ করে ফোনের ভিতরে কল দেয়া, কয় হুজুর কঠিন বিপদ পড়ছি, হুজুর কঠিন বিপদ। বললাম কি হয়েছে? কয় হুজুর সৌদি আসছি, বউ রেখে আসছি বাংলাদেশে। হুজুর গো, যে বিবি আমার গলার চেন বিক্রি করে বাবার বাড়ি থেকে টাকা এনে আমারে বিদেশ পাঠাইছে, ওই বিবি এখন আমি খোঁজ পাইলাম অন্য যুবকের সাথে টাটিং মারতেছি। আছে না নাই? আছে। নাগরা এলাকায় না থাকতে পারে, অনেক জায়গায় এরকম হয়। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, তারপরের দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, কি কলির যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, কি কলির যুগ এসেছে। ঠিক না জোরে বলেন? স্বামী যদি বলে কার সাথে মেসেজ করো, কয় আমার বয়ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড। সাথে সাথে গায়ে যত জোর আছে নারায় তকবীর করে থাপড় মারবি।
এক থাপ্পড়ের জন্য অন্তত দুই একটা দাঁত খুলে পড়ে যায়। যদি ওই জায়গায় নরম হও তাহলে বউ আল্লাহর রাস্তায় আর এক যুবকের হাত ধরে চলে যাবে, তুই হুজুরের তাবিজ দিয়েও ফিরতে পারবি না। হুজুর আমাদের হলো ফ্রি মাইন্ড, অত মাইন্ড করি না। বন্ধু আসে, বউ সামনে চলে যায়। খালাতো ভাই বউ এসে গল্প করে, আহা কত তেল তোমার গায়ে। বউ হলো তোর কি আন্তর্জাতিক বউ রে? তোর বউ রাস্তা দিয়ে গড়ে, পর্দা নাই, বুরকা নাই, বুক ফুলায় গড়ে, 12 হাত ছাড়ি পড়ে, মাথায় চুল ঢাকে না, আগলা থাকে, বুক খালি পেট খালি। এমনও কুত্তা মার্কা কিছু মা বোন চরিত্রহীন আছে না নাই? চাষিরা এবার কবে হুজুর এতক্ষণ যে লাইনে ছিলেন এখন আবার কোন দিকে গেলেন? এটা আমার কথা না, আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম বালহুম, আরে কুত্তা না, কুত্তার চেয়েও নিকৃষ্ট। এ আমার পর্দালের বোন, রাগ করো না, মাইন্ড করো না বন্ধে। তুমি পর্দা ছাড়া রাস্তায় বের হইছো, তোমার দিকে বুড়া মানুষ হা করে তাকায় থাকে, জোয়ান মানুষ হা করে তাকায় থাকে, তোমার দিকে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, কুলি, মুসি, মেথর হা করে তাকায় থাকে তোমারে দেখে, আর মনে মনে যে কল্পনা জল্পনা করে। তুমি যদি জানতে জীবনে কোনো দিন বেপর্দায় বের হতে পারতে না। তোমাকে নিয়ে কত খারাপ বাজে বাজে মনে মনে মন্তব্য করতেছে, কত খারাপ চিন্তা করতেছে। আমার ভাইয়েরা, আপনাদের মাগুরা মোহাম্মদপুর খবর জানি না, কিন্তু আমার ফরিদপুরে মাঝে মধ্যে দেখা যায় প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজগুলোতে স্বাধীনতা স্পোর্টস খেলা হয়। ওই স্পোর্টস খেলার ভিতরে বছরে একবার দুইবার হয়, কেন হয় না? কত স্কুলে আছে 2 দিন ব্যাপী, কত স্কুলে কিছু স্কুলে আছে 1 দিন ব্যাপী হয়। দেখবেন দিনভরে কবিতা পড়ছে, দৌড়দৌড়ি লাফালাফি করছে, সন্ধ্যার আগে বিকাল বেলা একটা মঞ্চ তৈরি করে ঝাঁকানাকা ঝাঁকানাকা, দেহ দোলে না, বৃষ্টি চলছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। গান দেয় আর ছেলে মেয়েরা নাচে নাচে ড্যান্স করে। ক্লাস 6-এ পড়ে, 7, 8, 9-এ পড়ে। দামরার বাচ্চা, দামরার মেয়ে নাচতেছে, হাজার হাজার যুবক তালি দিতেছে, কিন্তু বুড়ো খাটাস বসে বসে দেখতেছে আমার মেয়ে মনে হয় ফার্স্ট হবে। পরের দিন আবার চার দোকানে বসে বিড়ি টান দেয়ার কয়েছে, জানিস আমার মেয়ে ফার্স্ট হয়েছে রে। তুমি দায়ুস, জান্নাতের গিরানও পাবা না। রাগ করতেছেন? আপনি আগামী বছর আবার দাওয়াত দেবেন, ওই আশা কি আমি করি? কিছু হক কথা বলতে হবে। আপনার মেয়ে কেন সে শত শত মানুষের সামনে দৌড় প্রতিযোগিতা দিল? আপনার কি চুল দাড়ি কিছু ওঠে না? আপনি বুঝেন না? আপনার মেয়ে দৌড়াইতেছে, কি অবস্থা, কি পরিবেশ হইতেছে? আপনার মেয়ে নাচতেছে, কি পরিবেশ হইতেছে? সময় থাকতে হুঁশিয়ার হও, মুসলমানের সন্তান কখনো এমন আচরণ করতে পারে না। ভাই আমার, গত কয়েকদিন আগের থেকে ফেসবুকে ঢুকলেই দেখি একটা ল্যাংটা মেয়ে বাংলাদেশে বিদেশে গেছে সুন্দরী প্রতিযোগিতায়, ল্যাংটা হয়ে কিচ্ছু নাই পণ্যে, কোন রকম একটু আছে। আর কয় আমারে ভোট দাও, আমি বাংলাদেশের মুখ উজ্জ্বল করবো। তোর কপাল লাত্তি মারি, কিসের উজ্জ্বল? এদেশের মুখ উজ্জ্বল করতেছে কোরআনে হাফেজরা। সারা পৃথিবীর ভিতরে 137টা রাষ্ট্রের ভিতরে প্রতিযোগিতা করে লাল সবুজের পতাকার সম্মান উন্নত রেখে তারা প্রথম পুরস্কার নিয়ে বাংলাদেশ ফিরে আসতেছে। সেই মাদ্রাসা আপনাদের এখানে আছে। আমার ভাইয়েরা, কলিজার টুকরা যুবক বোন, তোমার সম্মান অনেক বেশি, অনেক উঁচু। ওগো পয়গম্বর কার খেদমত করবো? রাসূল আমার ডাক দিয়ে বলে সুম্মা উম্মুকা, তোমার মায়ের খেদমত করো। আবার বলে হুজুর কার? বলে তোর মা। আবার বলে পয়গম্বর কার খেদমত করব? সাহাবী মনে করছে হুজুর মনে হয় বুঝতেছে না, প্রশ্ন মনে হয় ঠিক পাইতেছে না। আবারও প্রশ্ন করছে, কয় তোর মার খেদমত করবি রে। 4 নম্বর প্রশ্ন করলে রাসূল বলছে তোর প্রশ্ন আমি বুঝেছি। ও দুনিয়ার মুসলমান শোনো, পুরুষের তুলনায় তোমার মায়ের সম্মান 3 গুণ বেশি, পুরুষের তুলনায় নারীর সম্মান কয় গুণ বেশি। এই জন্য 3 বার তোর মায়ের কথা বললাম, 4 নম্বর বার বলেছে তোর আব্বার খেদমত করবি। জোরে জোরে আওয়াজ করে বলতে হবে, কথা ঠিক কি না? মাগো তোমার সম্মান ছিল না, ইজ্জত ছিল না। তোমার সম্মান আমার রসুল দিয়েছেন, আমার ইসলাম দিয়েছেন, আমার আল্লাহ দিয়েছেন। ওই জাহেলিয়াতের জমানায় যদি কোনো মানুষের কন্যা সন্তান জন্মগ্রহণ করে, জীবিত গলা টিপে হত্যা করে মাটি চাপা দিয়ে রাখে। ওই জাহেলিয়াতের যুগে নারীদের কোনো সম্মান ইজ্জত ছিল না। মহিলাদেরকে ঘোড়ার সাথে বেঁধে দিত, আর ইটার সাথে গুতা লেগে লেগে জীবন শেষ হয়ে যাইত। আর কাফের বেঈমানরা অট্ট হাসিতে ফেটে পড়তো। এই ছিল মহিলাদের সম্মান।
সম্মান। কিন্তু আল্লাহ রসুল বলে না না, মা বোনদের সাথে খারাপ ব্যবহার করবা না। আল্লাহ বলে না না, তারা সম্মানের জাতীয় করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। বান্দিরে, তোর সম্মান আমি আল্লাহর কাছে বেশি, তোর ইজ্জত আমার কাছে বেশি। এই জন্য আল্লাহ বলেন দুনিয়ায় যত দামি দামি জিনিস দেখবা, আপেল খাও উপরে পর্দা আছে, কমলা খাও উপরে পর্দা আছে, ডালিম খাও উপরে পর্দা আছে, আম খাও, আনারস খাও, কলা খাও, সব উপরে পর্দা আছে। ঠিক তেমনি ভাবে নারী জাতির হলো অনেক সম্মান। এই জন্য আল্লাহ বলেন তাদেরকে আমি পর্দা দিয়ে সংরক্ষিত করে রাখতে চাই, সম্মান দিতে চাই, ঢেকে রাখতে চাই, বেঈমান বানাইতে চাই না, বেপর্দা বানায় তাদেরকে আমি মানুষের চোখের ক্ষুধার জন্য ছেড়ে দিতে চাই না। জোরে কোন সুবহানাল্লাহ। দেখবেন আমার ভাইয়েরা, পুরুষ মানুষ হলো কুদালের মতো। উদাহরণস্বরূপ, আপনাদের বাড়িতে গোয়াল ঘরের ভিতরে গোবর ফেলানোর জন্য কোদাল আছে না নাই? ভাঙ্গা কোদাল, টেঙ্গি আছে না নাই? এই ভাঙ্গা কোদাল বা টেঙ্গি কি আপনারা শোকেজের ভিতরে গোবর ফালায় টালায় যখন বিকালবেলা সন্ধ্যার গোয়ালঘর পরিষ্কার করছেন, এরপরে সুন্দর করে কোদালটা শোকেজে নিয়ে উঠায় না? আহারে আমার কোদাল ভাই, তোর অনেক দাম, আগামীকাল আবার তোরে গোয়াল ঘরে নিতে হবে, শোকেজে রাখছেন নাকি? ঘরে উঠায় না, বাইর বাড়ি রেখে দেয়। কথা কোন ঠিক কিনা? আর আমার মা বোনদের গলায় চেন আছে, হার আছে। বিয়ের সময় বাবা একটা রুলি বানায় দিছে, বলেন এই রুলিটা, এই কানের দুলটা, এই গলার হারটা কি বাইর বাড়ি রাখছে? বারান্দায়, ঘরের ভিতরে, সাধারণ কোনো জায়গায় রাখে না। ওই কাপড় চোপড়ের ভাজের ভিতরে, সিন্ধুকের ভিতরে, এমন জায়গায় রাখে চোরের আব্বাও ঠিক পায় না। মাঝে মধ্যে চাচি নিজেই ভুলে গেছে কোন জায়গায় রাখছিল। এত যত্ন করে গলার হার রাখছে কেন? কারণ গলার হারের দাম কোদালের দামের চাইতে 1000 গুণ বেশি দাম। এই জন্য দামি জিনিসকে সংরক্ষণ করে ঢেকে রেখেছেন। আল্লাহ পাক বলে, ও বান্দির দল, তোমাদের দাম বড় বেশি আমার কাছে। তুমি মাঠে যাওয়ার জন্য নও, তুমি রাস্তায় কাজ করার জন্য নয়, তুমি বান্দি আমার, তুমি কিন্তু চাকরি করার জন্য নয়, তুমি হলো ঘরের ভিতরে আরামে আরামে খাবার, ঘুমাবা, সন্তান মানুষ করবা, সেই জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আমি আলোচনা লম্বা করতে চাই না, যে এইদিকে আলোচনা করতেছিলাম। মুসলমান, এই মহিলাদের জন্য আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেছেন, শোনো, যে পর্দা করে চলবে হাশরের ময়দানে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। 4 কাজ। মা বোনদের কয় কাজ? আমার চাচিরা কি শুনতেছে না? গল্প করে। সমস্যা হলো পুরুষ মানুষ বক্তার সামনে বসে ওয়াজ শোনে, বাদাম খাওয়ার সুযোগ পায় না, পান খাওয়ার সুযোগ পায় না। কিন্তু মহিলারা দেখবেন মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে মাহফিল শেষ করবেন, পুরুষ প্যান্ডেলে বাদামের খোসা পাওয়া যাক আর না যাক, মহিলাদের প্যান্ডেলের ভিতরে বাদামের খোসা, গুলের কৈট্র, গুল 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 নেয় না, গুল নেয়, পান খায়। আর এবু তোর ওই যে ছাগল দেরে তো ঠিক হয়েছে রে বউ, অনেক দিন পরে দেখা হয়েছে, দক্ষিণ পাড়াতে আইছে, সব বিটি এক জায়গায় উকুন আনে, উকুন আসতেছেন। অনেকে আবার কথা বলে, ও শোনে না। কিন্তু আজকে আপনাদের মা বোনের, আমাদের সাথেই তো প্যান্ডেল, কোনো আওয়াজ নাই, ভদ্র মানুষেরা প্রজেক্টর আছে, প্রজেক্টর শুনতেছে, দেখতেছে আপনাদের। আরে মা, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, তুমি যদি মাত্র 4টা কাজ করতে পারো নিয়ম মেনে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে তোমার জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আহলান সাহলান, তোমার ডাকতে থাকবে, যেই দরজা পছন্দ হয় ওই দরজা দিয়ে তুমি জান্নাতে হাসতে হাসতে চলে যাবা। ইদা সাল্লাত মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। আমার রাসূল ডাক দিয়ে বলে, 5 ওয়াক্ত নামাজ পড়বা ঠিক মতো। দানের বতর চলে আইছে, এই জন্য যোহর আর আসর একসাথে মাখায় পড়া যাবে না। চাষিরা দেখবেন নামাজ ঠিকই পড়ে, কিন্তু আসর মাগরিব একসাথে পড়ে। কি হয়েছে? কয় ধানের বতর, শস্যের বতর, পাট নিতে নিতে সময় পায় না। এইরকম করলে চলবে না, অক্ত মতো নামাজ পড়ো। রমজান মাসে রোজা রাখো, স্বামীর আনুগত্য করো, মানে স্বামীর বাধ্য হয়ে যাও। 3 নম্বরে ভেজাল আছে ভাই, ভেজাল। কয় নম্বরে? কয় নম্বরে? স্বামীর আনুগত্য। মানে এটা অনেক মহিলা দেখেছি, শুনেছি যে বুরকা পরে, পর্দা করে, হাত মোজা, পাও মোজা, নামাজ রোজা সব ঠিক আছে, কিন্তু স্বামীরে মানতে চায় না, স্বামীর উপরে মাতবার। এ মনে করে বাংলাদেশের প্রত্যেকটা মহিলাই দেখবেন, অনেক মহিলা এরকম আছে বাংলাদেশের মা বোনেরা। এদের সমস্যা হলে এরা মনে মনে চিন্তা করে, ওই যে রহিম ভাই খুব ভালো, সারা বুদ্ধি, বিপ্লব ভাই আরো ভালো, মোখলেস ভাই সেও ভালো,
বিপুল রিপুল সব ভালো, সলিমুদ্দি কলিমুদ্দি সব ভালো, খালি আমার স্বামীটা পড়ছে একটু মগা টাইপের। সব বিবি প্রত্যেকে নিজের নিজের স্বামীরা একটু মগা মনে করে, মগা মানে বলদ। ও ভালো জমি চেনে না, ও ভালো বাজার করতে বোঝে না, কি ব্যবসা করলে লাভ হবে বেশি কিছু বোঝে না, আমার স্বামীটা একটু বলদ। চাচিরা সবাই এই কথাই চিন্তা করে। আর তাবিজ খোঁজে, হুজুর একটা তাবিজ দেন। কি তাবিজ দেব? কয় হুজুর আমার স্বামী যেন আমার বাধ্য হয় সে তাবিজ দেন। রসুল বলেছেন তুমি তোমার স্বামীর বাধ্য হও, আর চাচি আমার তাবিজ খুঁজতেছে স্বামীরে নিজের বাধ্য বানানোর জন্য। বেজাল আছে না নাই? শান্তি আসবে কিনা? আপনি তো উল্টো হাঁটতেছেন না। আমার মা, আপনি স্বামীকে বাধ্য করার চেষ্টা করবেন না। আপনি স্বামীর বাধ্য হয়ে যান, সংসারটা আল্লাহ পাক জান্নাত বানায় দিবে। আর আহসানাত ফারজা, লজ্জা স্থানে ইফাত করো। যেই কথা বলতেছিলাম, অনেক যুবক আমাদের কাছে ফোন করে, বলে হুজুর বিপদ হয়েছে। বিপদ? কি বিপদ? হুজুর গো আমার বিবি অন্য যুবকের সাথে সম্পর্ক করছে, মোবাইলে মেসেঞ্জারে কথা বলে। এমন ঘটনা বাংলাদেশে প্রতিদিন ঘটতেছে। 2-3টা ছেলে রেখে মেয়ে রেখে তারপর পর্যন্ত পরকীয়া করে অন্যের হাত ধরে পালাইতেছে। এমন ঘটনা বাংলার জমিনে কম না বেশি? আল্লাহ রসুল বলেন না, তোমার স্বামী বিদেশ গেছে, ঢাকা চাকরি করে, তোমার স্বামী চট্টগ্রাম খুলনা চাকরি করে, আসতে দেরি হয়। তুমি যদি ধৈর্য ধরে থাকতে পারো, স্বামীর আমানতের খেয়ানত করবা না। হাসরের ময়দানে জান্নাতের যেই দরজা পছন্দ হয় ওই দরজা দিয়ে তোমার আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। জোরে জোরে একটু আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবনী থেকে তোমাদেরকে শিক্ষা নিতে হবে। আরে মা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিবি। ঘরের ভিতরে খাবারের অভাব ছিল, ঘরের ভিতরে টাকা পয়সার অভাব ছিল, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই নবীজির কলিজার টুকরা আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বিবাহ দেওয়া হইল। আমার ভাইরা রে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হঠাৎ করে একদিন রোজার জন্য সেহরি খেয়েছেন। সেহরি খাওয়ার পরে দেখবেন কিছু সময় বাকি থাকলে অনেক সময় আমরা একটু বিছনায় গড়াগড়ি করি। আজান দিলে পরে তো আমরা ঘুম থেকে উঠে আবার ফজর নামাজ পড়ি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আজকে সেহরি খেয়ে বিছনায় একটু পিঠ লাগায় শুয়ে পড়ছেন। এমন সময় মদিনার পয়গম্বর আমার নবীজি কলিজার টুকরা কন্যা ফাতেমাকে ডাক দিয়ে স্বপ্নের ভিতরে বলতেছে, মা, ওগো মা, তুমি আজকে সেহরি খেয়েছো আলীর ঘরের ভিতরে, কিন্তু তুমি ইফতারি করবা আমি বিশ্ব নবীর সঙ্গে। আপনারা কি কিছু বুঝছেন? নবীজি কিন্তু জীবিত নাই, ইন্তেকাল ফরমাইছেন। এমন সময় নবী কি স্বপ্ন দেখাইলেন? ফাতেমা, তুমি সেহরি খেয়েছো তোমার ঘরে হাসান হুসাইনের সঙ্গে, আলীর সঙ্গে, কিন্তু তোমার ইফতারি হবে আমি বাবার সঙ্গে। কি বুঝছেন বলেন? সময় শেষ, ফজর আজান হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে চলে গেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘুম ভেঙে গেছে। বাবাই স্বপ্ন দেখাইলো কি, আমি এখন বিদায় হয়ে যাব, আমার ইফতারি হবে আমার বাবার সঙ্গে। ঘুম ভেঙে গেছে। ফজরের নামাজটা আদায় করলেন, যাই নামাজ থেকে উঠে গেছেন, রান্নাঘরে চলে গেছে। আলী রাদিয়াল্লাহু আনহু ফজর নামাজ শেষ করে তাড়াতাড়ি বাড়িতে চলে আসছেন। প্রতিদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার অভ্যাস হলো ফজরের সালাত আদায় করে যায় নামাজে বসে বসে কোরআন তেলাওয়াত করে, জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে, ইশরাক নামাজ আদায় করে যায় নামাজ ছাড়ে। আমার মা বোনেরা জিকির করবে ফজর পরেই তো না, ঘুম থেকে ওঠে সূর্য ওঠার পরে। কোরআন তেলাওয়াত তো দূরের কথা, কোরআনটা ঘরের ভিতরে তাকের উপরে কবে নামায় পড়ছে। বাড়িতে কেউ মারা গেলে নামায়, তাছাড়া নামায় না। কোরআনের উপরে ধুলাবালু পড়ে গেছে। আর টিভিটা প্রতিদিন পরিষ্কার করে চক চক ঝকঝক করে। বারা আমার না, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আজকে যায় নামাজে নাই, রান্নাঘরে চলে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা দৌড় দিয়ে ঘরের ভিতরে খুঁজতে শুরু করছে, আমার ফাতেমা কই রে, আমার ফাতেমা কই। ফাতেমা যায় নামাজে নাই, কোথায় গেল খুঁজতে শুরু করছে। তাকায় দেখে এই সকালবেলা ফজরের পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রান্নাঘরের ভিতরে আটা বানাইতেছে, রুটি বানানোর জন্য খামির তৈরি করতেছে। একটা বোলের ভিতরে, বালতির ভিতরে অনেক কালো কাপড়, হাসান হুসাইনের কাপড়
আলী রাদিয়াল্লাহু আনহুর কাপড়গুলো ভিজায় দিছে, পরিষ্কার করবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা ডাক দিয়ে বলতেছে, ও আমার কলিজার টুকরা ফাতেমা রে, তোমার শরীরটা বড় দুর্বল, তুমি অসুস্থ মানুষ, তোমার গায়ের ভিতরে জ্বর, তুমি আজকে সকাল বেলায় যাই নামাজ সেরে রান্না করে হাজির হয়ে গেছ, রান্না করার জন্য ব্যস্ত, তুমি আজকে আমার কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করার জন্য ব্যস্ত, কারণ কি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একটা ডাক দিয়ে বলে, কলিজার টুকরা স্বামী গো, না না না, আমি বুঝি আপনার বুকে আর বেশি সময় থাকতে পারবো না। আমার আব্বা আমাকে স্বপ্নের ভিতরে ডাক দিয়ে কয়, মা তুমি সেহরি খেয়েছো আমার আলীর ঘরের ভিতরে মাগো, কিন্তু তুমি ইফতারি করবে তোমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। জোরে কান মারহাবা। আলী রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছেন আমার কলিজার টুকরা বিবিটা বিদায় হয়ে যাবে। প্রেমটা অনেক বেশি, বিবির সঙ্গে ভালোবাসা মহব্বত অনেক বেশি, তো এই জন্য মানতে পারে না, চোখের পানি চলে আসে। ডাক দিয়ে বলতেছে, ফাতেমা রে, কেমন কথা শোনাইলি? কান্দতে শুরু করছে, ফাতেমাও কান্দে, আলীও কান্দে। হাসান হুসাইন একটা দৌড় দিয়ে মায়ের কাছে চলে আসছে, মা তুমি কেন কান্দো? এরে আমার ভাইরা রে, স্বামী স্ত্রী যদি ঝগড়া করে কান্না শুরু করে, দেখবেন ছোট বাচ্চাগুলো কিন্তু বুঝে, ওদের হৃদয়টা ভেঙে যায়। মা বাবা যদি ঝগড়া করে রাগারাগি করে কোনো বিপদ হয়, বাচ্চাগুলো কাঁদতে শুরু করে দেয়। হাসান হুসাইন কাঁদতে শুরু করছে, মাও কান্দে, বাবাও কান্দে, কারণ গিরি। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করে, আমার বিদায়ের সময় হয়ে গেছে, স্বামীর পা দুইটা ধরে একটু মাপ চাইতে হবে, স্বামীর সঙ্গে একটু ভালোবাসা, স্বামীর বুকে একটু আদর নেওয়া খুব বড় প্রয়োজন, আমার মনটা কান্দেরি। ডাক দিয়ে বলে, হাসান হুসাইন রে, না না না, ও বাবা তোমরা আমাদেরকে বিরক্ত করো না, ওই যে মদিনায় তোমার নানা ভাই ওই সবুজ গম্বুজের ভিতরে ঘুমায় রইছে, তোমাদেরকে ডাকি, নানা ভাইয়ের সঙ্গে একটু সালাম দিয়ে কথা বলে আসো। হাদিসের ভিতরে ব্যাখ্যায় পড়েছি, হাসান হুসাইন নবীজির রওজায় গিয়ে সালাম দিলে আমার পয়গম্বর হাসান হুসাইনের সালামের জবাব দিয়ে দেয়। হাসান হুসাইন নবীজির রওজার পাশে বসে বসে নানা ভাইয়ের সাথে গল্প শুরু করে দেয়। হাসান হুসাইন চলে গেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নানা গো, কেউ নানা, তোমার সাথে মা বলেছে গল্প করতে চলে আসছি। নবীজি আমার ডাক দিয়ে বলে, নানু ভাই আজকে আমার কাছে থাকার দরকার নাই, রওজার পাশে থাকতে হবে না। এরে হাসান হুসাইন, যা যা জলদি করে যা, ও নানা ভাই তোমার মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আজকের পর থেকে আর কোনোদিন মা খুঁজে পাইবা না, মায়ের কাছে থাকতে পারবা না, মার কোনোদিন তোমার বুকে নিবে না, মা তোমাকে আর কোনোদিন আদর করবে না, জলদি করে তোমার মা ফাতেমার কাছে চলে যাও। হাসান হুসাইন নবীজির রওজা মুবারক থেকে কাঁদতে কাঁদতে একটা দৌড় দিয়ে চলে আসছি। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা মায়ের কাছে এসে ডাক দিয়ে বলে, মা গো, আমাদেরকে ধোঁকা দিয়ে আমাদেরকে বোকা বানায়া তুমি নানার কবরে পাঠাই দিছো, নানাজি রওজা মুবারক থেকে আমাদেরকে আসল ঘটনা জানাই দিছে। এরে মা, তুমি নাকি আজকে বিদায় হয়ে যাবা? মা গো, তুমি না থাকলে আমরা দুই বেটা ভাই কেমনে থাকবো গো মা? নানাও বিদায় হয়ে গেল, মা তুমিও যদি বিদায় হয়ে যাও আমাদেরকে কে আদর করবে, কে ভালোবাসবে রে? হাসান হুসাইন চিল্লায় কান্দে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চিল্লায় কান্দে, আলী রাদিয়াল্লাহু আনহু চিল্লায় কান্দে। এমন সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, না না, আমি আপনার সংসারে এসে আপনার খেদমত ঠিক মতো করতে পারলাম না, আপনার সেবা করলাম না, আপনাকে একটু খুশি রাখতে পারলাম না, অনেক বেয়াদবি অন্যায় হয়ে গেছে। আমি আপনার বিবি গো, আপনার দুইটা পা মুবারক আগায় দেন, আমি আপনার কাছে মাপ চেয়ে নিব। আর স্বামী, আমি আপনার কাছে একটা দাবি করতে চাই, আমি ফাতেমা হয়তো মারা যাব, ইন্তেকাল করব গো আমার স্বামী যান, আপনি দয়া করে আমার জানাজার নামাজটা দিনের আলোতে পড়াইবেন না, আমার জানাজার নামাজটা পড়াইবেন রাত্রে রাত্রে। মাগো, তুমি আমারে হয়তো পর্দার আড়াল থেকে আমারে দেখতেছো, আমি মাহমুদ হাসান, ফরিদপুরে, বেশি দূরে বাড়ি না, এই যে মধুমতির উপর পাড়ি দিলেই তো মধুখালী আমার বাড়ি। এরে মা, দেখো ফাতেমার কি জীবন আর তোমার কি জীবন, তুমি কি করতেছো তোমার জীবনে? স্বামী আমার,
রাতের অন্ধকারে আমার জানাজা দিবেন না, আমার জানাজা পড়াইবেন রাতের অন্ধকারে, দিনের আলোতে না। আমি মারা গেলে খবরদার কোনো মানুষের কাছে খবর দিবেন না, মাইকিং চলবে না। আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ফাতেমা রে, তুমি নবীজির কলিজার টুকরা সন্তান, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ কেউ বাকি থাকবে না, নবীর সব সাহাবী চলে আসবে, কেন আমি মানুষকে জানাবো না? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো স্বামী জান, আমি আমার এই চেহারা জীবনে কোনো দিন কোনো মানুষে বেপর্দায় দেখাই নাই। কেউ বলতে পারবে না নবীজির কন্যা ফাতেমা কতটুকুন লম্বা ছিল, কতটুকুন চওড়া ছিল, কোনো দিন বেপর্দায় চলি নাই, ঘর থেকে বের হই নাই গো স্বামী জান। কিন্তু আপনি যদি খবর দেয়া মাইকিং করে আমার জানাজা পড়ান, আমার লাশটা খাটিয়ার উপরে চড়ায় সামনে রেখে দিবেন, হাজার হাজার মানুষ আমাকে যদিও চেহারা দেখবে না, কিন্তু ওই কাফনের কাপড়ের উপর থেকে বুঝতে পারবে ফাতেমা কত মোটা, কতটুকুন লম্বা। আমি হাসরের ময়দানে আমার মালিক আল্লাহর দরবারে কেমনে আমার চেহারাটা দেখাইব? আমি হাসরের ময়দানে আমার বাপজান, আমার আব্বাজানের সামনে আমার চেহারাটা দেখাইতে লজ্জা পাবো। আমি চাই না মরার পরেও আমার লাশের খবরটা কেউ জানুক। এমনি বলে নাই সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ওই জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী হবে আমার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আরে পর্দার মা, যুবতী বোন, আজকে ফাতেমার জীবনের সাথে তোমার জীবনটা একটু মিলায় দেখো। আকাশ পাতাল ব্যবধান করে ফেলছো তুমি, ববকা টিমসুল করে মাথা ঝাড়ি দিয়ে চলো, কলেজ ভার্সিটি যাও, জিন্সের প্যান্ট পরো, তোমার তো একটু লজ্জা করা উচিত। তুমি না মুসলমানের সন্তান, সেজে গুজে আপুরে কোথায় যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোরকাটা পড়ে নাও, বোরকাটা পড়ে নিলে লাভ কি জানিস, বেহায়া যুবকেরা দিবে না রে শীষ, দুষ্টু ছেলেরা দিবে না রে শীষ। আমি মাওলানা যতই বয়ান করি, আর আগামীকাল সকালবেলা যদি রাস্তা দিয়ে যুবতী মেয়ে একটা হাই হিল পরে লিপস্টিক লাগায় কুত্তার কু মেখে মেকআপ করে পিকআপ দিয়ে যদি রাস্তা দিয়ে ধুলে ধুলে হেঁটে যায়, যুবকের ওয়াজে মনে থাকবে? বিড়ালের সামনে যদি শুটকি ঝোলায় রাখেন, ইলিশ মাছ ভেজে যদি বিড়ালের সামনে রেখে দিয়ে, আপনি ইলিশ মাছ কিনে আনছেন, মধুমতির মিষ্টি ইলিশ, বড় একটা ধরা পড়ছে জেলের কাছ থেকে, মাঝির কাছ থেকে কিনে আনছেন, ডাক দিয়ে বলছেন, বিবি রে বিকালবেলা সুন্দর করে শুকনা মরিচ মসমস করে ভাজবি, ইলিশ মাছ মসমস করে ভাজবি, অনেকদিন ইলিশ খাই না, 1 কেজি ওজনের একটা ইলিশ আনছি, আমি একটু নাগরা বাজারে যাই, সন্ধ্যার পরে এসেই কিন্তু খাবার খাবো। এবার বিবি যান সুন্দর করে ইলিশ মাছ ভাজি করে রান্না করছে, আর দেখে যে ঘরের ভিতরে একটা বিড়াল আছে, উলা বিলে, ডাক দিয়ে বলে, এই বিড়াল, খবরদার, তোর আঙ্কেল কিন্তু ইলিশ মাছ কিনে আনছে, ভাজি করে রাখতে বলছে, সে বাজার থেকে এসে ঈশান নামাজ পড়ে গরম ভাত দিয়ে ইলিশ মাছ মসমস করে খাবে, খবরদার বিড়াল, এই ইলিশ মাছ কিন্তু তুমি খাইতে পারবা না, তোমার আঙ্কেলের খাবার। বিড়াল রে সুন্দর করে বুঝাইছে, এবার বলতেছে, না বুঝাইলাম, কাজ হইতেও পারে না হইতে পারে, একটু ভয় দেই। বলতেছে, বিড়াল রে, তারপরেও যদি খাস তোরে কিন্তু রিমান্ডে দেবে, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে তোমার 100টা বেত মারা হবে। সুন্দর করে ভয় দিছে, ওয়াজও করছে, এই ইলিশ মাছ খাইলে তোর আমল নামায় কবিরা গুনাহ হবে। এখন ইলিশ মাছ সুন্দর করে ভেজে বুবু করছে কি, টেবিলের উপরে রাখছে, কিন্তু বাটিতে রাখছে যে ঢাকনা দেয় নাই। স্বামী আমার বদ অভ্যাস, বন্ধু বান্ধবের আড্ডায় বসলে আর ওনার বাড়ির কথা মনে থাকে না। মুসলমান এমন আছে না নাই? বাজারে একবার ঢুকলে ওর বাড়ি আসে না, চার দোকানে বসে টিভি দেখে আর কান্দে যারে যা, নায়কের মা মরে যাইতেছে, আরে বড় ভরা বুড়ো। মসজিদে গেলে সিজদা মারে আর ওঠে, এক ধরে বাড়ি চলে যায়, আর বাজারে গেলে আসার খবর নাই। এবার বিড়াল ডে ওয়াশ করছে, ভয় দিছে, কিন্তু ওই স্বামী আসতে দেরি করতেছে, চাচি চিন্তা করছে সারাদিন বতর টতর নিয়ে শরীর কিরবাল দুলন্ত, মাজা কোমর ব্যথা করতেছে, একটু শুইছে আর ঘুম চলে আসছে। ইলিশ মাছে কি ঢাকনা আছে না খোলা? টেবিলের উপরে বলেন কি? এবার বিড়াল দেখে যে আন্টি আপা শুয়ে পড়ছে, ওই এক লাফ দিয়ে টেবিলের উপরে উঠে মস মস করে খাইয়ে মোস চাটতেছে। এবার স্বামী ঘরের ভিতরে ঢুকছে, সকিনা বলে, কি স্বামী? কয় ইলিশ মাছ করে। কয় তো রেডি আছে, তাড়াতাড়ি আমি দিচ্ছি। লাইট জ্বালায়া দেখে বাটি আছে, ইলিশটায়। এখন বিবি তো খুব রাগ হয়েছে, কিরা আমি বিড়ালটা ওয়াশ করলাম, ভয় দিলাম, তারপর ওই বিড়াল আমার কথা শুনলো না, ইলিশ মাছ খাই শেষ করছে। এখন উনি আবার রাগ হয়ে বলতেছে, স্বামী আজকে ওই বিড়াল থাকবে না আমি থাকবো।
ওর বিচার করেন। ওরে আমি এত ভয় দিলাম, তারপরে ওরে আমি জাহান্নামের ভয় দিছি, শাস্তির কথা বলেছি, আবার ওয়াজ করছি, তারপরেও কেন ইলিশ মাছ খাইলো? এবার স্বামী ডাক দিয়ে বলে, ইলিশ মাছ যে রাখছিলে ভালো করে ঢাকনা দিছিলে, শিকার ভিতরে আলমারির ভিতরে না কি বলে র্যাকের ভিতরে রাখছিলে না খোলা? বলে খোলা রাখছিলাম। কয় তাহলে বিড়াল থাক, তুই চলে যা। শয়তান বেটি, তোর বুদ্ধি নাই? আরে ব্যর্থ তোরে মারা দরকার, বিড়ালদের ওয়াজ করার দরকার নাই। বিড়ালের এই মাছ সামনে রেখে তুমি ঢেকে যদি রাখতে, তাহলে বিড়ালের বাবার ক্ষমতা ছিল না ইলিশ মাছ খাইতে পারে। কারণ বিড়াল ভাজা মাছ দেখলে, শুটকি দেখলে আর কোনো ওয়াজ মনে থাকে না। যুবকের সামনে দিয়ে আপনি তিরিং বিরিং করে কাটবেন, হাঁটবেন, আর হুজুরের ওয়াজ কাজে লাগবে না ভাই, মনে থাকবে না। এই জন্য মা বোনদেরকে পর্দায় থাকার বিধান দিয়েছেন কে? জোরে আওয়াজ করে বলতে হবে কে? আমার ভাইরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একটা ডাক দিয়ে বলতেছে, স্বামী যান, আমার জানাজা হবে রাতের বেলায়, কাউকে খবর দিতে পারবেন না। বলে ঠিক আছে। এবার আলী রাদিয়াল্লাহু আনহু বুকের ভিতরে জড়ে আদর করে কপালে চুমু দেওয়ার ডাক দিয়ে বলতেছে, ফাতেমা রে, তোমার কাছে আমার একটা দাবি আছে, আজকে তুমি আমাকে মাফ করে দিতে হবে। আমি গরিব মানুষ, তোমার বাবা আমার নবীজি আমাকে বড় ভালোবাসে, ভালোবেসে আদর করে এই মদিনার কত মানুষ ছিল, কত যুবক তার জন্য পাগল ছিল, কত টাকাওয়ালা ধনী মানুষের সন্তানেরা তোমার জন্য পাগল, কিন্তু আমার পয়গম্বর কারো সঙ্গে তোমার বিবাহ দেয় নাই রে। আমার পয়গম্বর নিজে হাতে তোমার সঙ্গে আমার বিবাহটা পড়াই দিছি। এরে ফাতেমা, আমার সংসারে আইসো, কত খাওয়া কষ্ট দিছি, কত তোমার ভালো পোশাক দিতে পারি নাই, কিন্তু কোনো দিন তুমি অভিযোগ করো নাই। ফাতেমা রে, আজকে তুমি আমায় মাফ করে দিবা, তোমারে কোনো দিন আমি ভালো পোশাক ভালো খাবার দিতে পারি নাই, শান্তি দিতে পারি নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, স্বামী জান, খাবার দিতে পারেন নাই, কোনো অসুবিধা নাই, আমাকে ভালো পোশাক দিতে পারেন নাই, কোনো অসুবিধা নাই, আপনি যে আমাকে বুক ভরা ভালোবাসা দিয়েছেন, এর জন্যই আমি আল্লাহর দরবারে শুকরিয়া। রাতের বেলায় জানাজার নামাজ পড়াইতে শুরু করছেন আলী রাদিয়াল্লাহু আনহু ইমাম, পিছনে মাত্র দুইজন মুসল্লি, ফাতেমার কলিজার টুকরা সন্তান হাসান হুসাইন, ছোট্ট মানুষ। জানাজার নামাজ কমপ্লিট হয়ে গেছে। ফাতেমা বলেছিলেন রাতের অন্ধকারে মাটি দিবা। রাতের অন্ধকারে ফাতেমার লাশটা নিয়ে টানাটানি করে একা একা নেওয়া যায় না রে। একটা মানুষের লাশ গোরস্থানে নিতে হলে অন্তত 4 পেয়ালা ধরার জন্য, 4 পা ধরার জন্য 4 জন মানুষ লাগবে। আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার লাশটা নিয়ে গোরস্থানে যাইতে পারে না। রাত্র গভীর হয়ে যাইতেছে, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় পড়ছে। এমন সময় আমার পয়গম্বর নবীজির এক সাহাবী, তার নাম হলো আবু যর রাদিয়াল্লাহু আনহু, তাকে স্বপ্নের ভিতরে ডাক দিয়ে বলতেছে, আবু যর রে, আর কতক্ষণ ঘুমায় থাকবি? আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা ইন্তেকাল করেছে, হাসান হুসাইন তার লাশটা ধরে টানে পারে না, আলী একা একা নিতে পারে না রে, দুনিয়ার কোনো মানুষ খবর দিতে আমার মেয়ে নিষেধ করেছে। এরে আবু যর, জলদি করে যা, আমার ফাতেমাকে একটু তুই সহযোগিতা করে আলীর সঙ্গে একটু কবরের ভিতরে নামায় দিবি। এরে মুসলমান, আবু যর রাদিয়াল্লাহু আনহু ঘুম ভেঙে একটা দৌড় দিয়ে চলে আসছে। আলী রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে জিহ্বায় কামড় দিয়া ডাক দিয়ে বলে, আবু যর রে, দুনিয়ার মানুষে খবর দিলাম না, কিন্তু তুমি কেমনে খবর পাইলা? তুমি কেমনে চলে আসছো? ইমানের পরীক্ষা হবে, জোরে বলেন কয়টা? 1 নম্বরে ভয় ভীতির মাধ্যমে, রিজিকের মাধ্যমে, জান এবং মালের ক্ষতির মাধ্যমে, ফসল নষ্টের মাধ্যমে পরীক্ষা নিবে ঈমান। তবে যারা এই কঠিন কঠিন বিপদের সময়ও মজবুত থাকবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই আমাদের রব হলো একজন, তিনি আল্লাহ। আল্লাহকে রব মানার পর যারা মজবুত থাকবে, অটুট থাকবে, শেষা ডালা প্রাচীরের মতো, ডানে যায় না বামে যায় না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তায় চলে। এই রাস্তায় চলতে গেলে বড় বিপদ। এই রাস্তার উপরে কাটা বিছানো আছে, কাটা ফুটে রক্ত ঝরতে পারে, জুলুম হইতে পারে, ফাঁসি হইতে পারে। ইমানদার মুসলমান এক মুহূর্তের জন্য ইমান বিক্রি করবে না, সোজা রাস্তায় চলবে, ফাঁসির রশিকে ফুলের মালা বানায়া জান্নাতের পথে চলতে শুরু করবে। আওয়াজ করে বলতে হবে, কথা ঠিক কিনা? অসুবিধা আছে, যা হয়ে যায় হোক। কত হামলা মামলা, বুবুর জামানায়
মঞ্চে উঠলে পারে হুজুর কি কইতেছেন, হিসাব করে কথা কইেন। ওই যে পাতি নেতা, ওই যে আমার ধমক দিছে, ওই জায়গায় দাঁড়ায়, ওই যে ওইখান থেকে কি বলতেছেন আপনি? পিস্তল এই জায়গা কোমরে করে নিয়ে চলে আসে, ওই হাসিনা জমানায় পিস্তল নিয়ে চলে আসে। আমি দাঁড়ায় বলছি আয় আয় দিকে আয়। ও যাইরে দৌড়, পাবলিক কি ওরে রাখবে? জুতা যতগুলো ছিল মারতে মারতে ল্যাংটা বানায় ফেলছে, এমন ইতিহাস আছে। কারণ কোরআনের ময়দানে ইমানদারের সাথে কোনো বাহাদুরি চলবে না। ঠিক কি বলেন? নেতাগিরি করবা অন্য জায়গায়, বাড়ি যায় করো, বোর সাথে করো, ওই জায়গা তো পারো না। বোর কাছে বিলে খালি ইমাম সাহেবের সাথে খুচাখুচি করে, কথা না কেন? দেখবেন যেগুলো ইমাম সাহেবের সাথে বিরক্ত করে এগুলোর একটাও বোর কাছে পাত্তা পায় না। ওই জায়গার রাগ এসে ইমাম সাহেবের সাথে দাঁড়ে, কথা কর না কেন? নরম তো, রাত তো মেলা হয়েছে, আর ওয়াজ করা যাবে না। মাশাআল্লাহ, এতে একের মাল সব। আর কে উঠে নাই, এটা তো একটা শুকরিয়া, তাই না? আলহামদুলিল্লাহ বলেন। বক্তা ওয়াজ করতে গেছে, কানে হাত দিয়ে চোখ বন্ধ করছে, তো আর চোখ খুলে নাই 1 ঘন্টা। কয় ঘন্টা? 1 ঘন্টা পর হুজুর চোখ খুলে দেখে যে কেউ নাই, মাঠ ফাঁকা, নাগরার সব মুসলমান কি বেঈমান হয়ে গেল রে, আমার ওয়াজ শুনলো না, সব বাড়ি চলে গেছে। মনটা খুব খারাপ করে কইতেছে যে সব জাহান্নামী, জাহান্নামে পাঠাই দিছে। হঠাৎ করে তাকায় দেখে ওই বাম পাশে একজন যুবক বসে রয়েছে। এখন হুজুর বলতেছে যাক, সবাই খারাপ, ওয়াজ শুনলো না, চলে গেল, কিন্তু এই যুবকটা একটু ভালো। এই বাবা, তোর নাম কি রে? তোর নামটা ধরে আজকে আমি দোয়া করে তারপরে বাড়ি যাবো, তুই জান্নাতে যাবি। তোর নাম কি রে? কয় হুজুর আমার নাম হলো হরিপদ। কি নাম? এই হরিপদ। কি নাম? আমার নাম হরিপদ। হুজুর রাগ বাড়ছে না কমছে? সব চলে গেছে, এক কথা হরিপদ বসে রয়েছে কে? হুজুর সব চলে গেছে, তুই হরিপদ বসে রয়েছিস কে? এখন হরিপদ কয় হুজুর আমি হলো মাইকালা, আমি যদি চলে যাই নাগরা কমিটি আমার টাকা দেবে না, এই জন্য বসে রয়েছি, ওয়াজ ছাড়েন আমিও যাই। আপনারা কিরকম? তাহলে জোরে আওয়াজ করে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তারপরেও তো 12টা বেজে গেছে। প্রতিদিন মাহফিল করি তো কষ্ট হয়, 2 ঘন্টা আলোচনা হয়ে গেছে। যা হোক, আবার ফজর নামাজ পড়তে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। কিন্তু যারা নামাজ পড়ে না, ও যদি সন্ধ্যায়ও ঘুমায় তারপরেও ফজরে ওঠে না, এটাও ঠিক। আর যে নামাজি রাতে 1টায় ঘুমাইলেও ঠিক 5:30টায় উঠবে, ঠিক কিনা? যেরকম আল্লাহ ভাইয়ের আমার, আমি আমার মা বোনদেরকে বলবো, মা, নামাজ, রোজা, স্বামীর আনুগত্য আর পর্দা, এই 4 কাজ আপনার জন্য। জিহাদের ময়দানে শহীদ হওয়া লাগবে না, আপনার কোনো কষ্ট করা লাগবে না, আল্লাহ আপনারা জান্নাতে দিয়ে দিবেন। আর আমি আমার যুবক ভাইদেরকে মাঝখানে একটু বলতেছিলাম মায়ের কথা। ও যুবক, মায়ের পাগল হয়ে যাও, একটা সময় এমন আসবে আফসোস করবা, কিন্তু সুযোগ থাকবে না, সুযোগ থাকবে না। আজকে তুমি মনে করছো তোমার মা তোমারে কত ভালোবাসে, শাশুড়ি একটু বেশিই ভালোবাসে। আমার এক যুবক রহস্য করে যদিও বলছে, কয় হুজুর খালি মার ওয়াজ করেন, শাশুড়ি ওয়াজ করতে পারেন না? আমি কে রে? কয় হুজুর মারছে তো শাশুড়ি আরো আপন দেখা যায়। আমি বললাম কেমনে, কোন দিক দিয়ে তোর কাছে আপন মনে হয়েছে? কয় নাগরা ওয়াজ মাহফিল আসছে, রাত ওয়াজ শেষ হইতে হইতে বাইজে গেছে 1টা, এখন 1টা বাজছে তো আরো 3 ওই বাবুখালী থেকে আসছে। কোন জায়গা? এখন ওই জায়গার আর কোনো ব্যান টান পাইতেছে না। ও চিন্তা করছে যে এখন এই রাত 1টা বাজে, এখন একা একা হেঁটে হেঁটে অত দূর বাড়িতে যাব। দূর ওরছে পাশে শ্বশুর বাড়ি, মাদ্রাসার পাশে শ্বশুর বাড়ি, যায় দেখি একটা সিট টিট পাওয়া যায় নাকি। নতুন বিবাহ করছে, রাতে 1টার সময় শ্বশুর বাড়ি যে দরজায় খটখট করে শব্দ করছে, ভিতর থেকে বলতেছে কে? বলতেছে আব্বা আমি সলিমুদ্দি। সাথে সাথে শাশুড়ি আর কি ঘুম আছে, জামাই আইছে, নতুন জামাই, তাড়াতাড়ি দরজা খোলো। দরজা খুলে দিয়েছে, সবচেয়ে ভালো ভিআইপিজের রুম, ওই রুমের ভিতরে আবার ছেলে ওই যে মালয়েশিয়া থাকে না, ও বড় একটা কম্বল পাঠাইছে নতুন, ওই কম্বলটা বাক্সেতে বাইর করে শাশুড়ি আম্মা দেশে আবার শোকেস থেকে রুম স্প্রে একটা কমলা গিরান স্প্রে মাইরে দিছে, মও মও গিরান করতেছে, নতুন কম্বল, নতুন বিছানার উপরে সিট দিছে। জামাই কয় যাক ভালোই তৈল, এবার আরামে ঘুমাইতেছে। ফজরে আজান দিছে, এবার দেখে মোরগে খোপের ভিতরে কক কক শুরু করছে, মানে শাশুড়ি টাইনে বাইর করতেছে, আমার নতুন জামাই আছে তুই খোপের ভিতরে, টাইনে বাইর করে এবার জবাই করছে। এবার যুবক
ফজর নামাজের জন্য মসজিদে আসছে, নামাজ পড়ে বাড়ি যায়, দেখা যায় সেদ্ধ দি মামলেট 2টে, কয়টা ফ্রিজের ভাত দিছে, আবার সেমাই রান্না করে দিছে, আবার লুডুস গরম দুধ ফ্রিজ থেকে বাইর করে। জামাই কয় বাবা রে, ফজরের নামাজের পরে মামলেট, লুডুস, সেমাই, গরম দুধ আমার মা তো জীবনেও দেয় নাই। এখন আরামে খায়ে এরপরে যুবক চিন্তা করে ঠিক আছে, এখন মোরগ বাইর করে জবাই করছে, 1-1.5 ঘন্টা পরে মোরগ রান টান কমপ্লিট হয়ে গেছে, কটা পোলার চাল রান্না করছে, আর সাদা ভাত মিনিকেট, আর এই যে পাতলা করে ডাল রানছে, আবার মাঝখানে 2টা টমেটো কাটে দিছে, আবার একটু ধনিয়ার পাতা দিছে, সেই একটা গ্রান হইতেছে। যুবক চিন্তা করে ফজরের পরেই ডিম দিয়ে নাস্তা করালো, 1-2 ঘন্টা পরে আবার মোরগ গরম পোলাও খাওয়াইলো। হাই হাই, আমার মা ডিম একটা সেদ্ধ করে কুনাকুনি কাইটে 5টা ভাগ করছে, 5 বাইরে ভাগ করে দিছে, আর শাশুড়ি মোরগের রান 2 কেন দিছে রে, মারছে শাশুড়ি মনে হয় আপন রে। এখন 11টা বাজে 12টা বাজে, জামাই আর যায় না। শাশুড়ি কয় শুনছেন, মনে করছিলাম যে ও সকালে মোরগ টোরগ খাই চলে যাবে, দুপুর হয়ে যাইতেছে, জামাই তো যায় না, তাড়াতাড়ি বাজারে যান। কি করবে শ্বশুর চিন্তা করে, আমারও এখন পকেট গরম না, তারপরে জামাই বড় যায় না, কি করব। উনি একটা ব্যাগ নিয়ে পাঞ্জাবি ঘাড়ে বাঁধা বাজারে গেছে, দেখা যায় গরু জবাই করছে, একেবারে সিনের গোশ মরমর করে খাওয়া যায়, 2 কেজি কিনছে, আর সাথে একটা ইলিশ মাছ আনছে। জামাই চিন্তা করে সকালে খাইলাম মোরগের গোশ, দুপুরে দিয়ে আরো বিয়াবি ইলিশ মাছ আর গরুর গোশ। চিন্তা করে দেই দুপুরে তো ভালোই খাইলাম, দেই রাত্রে কি হয়। বিকাল হয়ে যায়, জামাই আর যায় না। এখন শাশুড়ি বলতেছে শুনছেন, ভাবছিলাম সকালে যাবে, গেল না, দুপুরেও তো খাইয়ে বসে রয়েছে, বড়া যায় না, আপনি বাজারে যান, একটু খাসির গোশ নিয়ে আসেন। ওই আবার শ্বশুর খাসির গোশ 1 কেজি কিনছে, দেখে যে মধুমতি থেকে এক জেলে সুন্দর করে গুঁড়ো গুঁড়ো চিংড়ি মাছ ওই ভাগা নিয়ে বসে রয়েছে, লাফাইতেছে, 1 ভাগ চিংড়ি মাছ কিনে আনছে। শাশুড়ি আলু পেঁয়াজ মরিচ টরিচ করা দিয়ে চিংড়ি মাছ ভাজি করছে, খাসির গোশ রান্না করে সামনে দিচ্ছে। জামাই চিন্তা করে উরে বাবা, এত খেদমত জীবনে মা আমারে করে নাই, আর শাশুড়ি কি আমার আপ্যায়ন করে রে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি। পায়খানায় বসে বসে লেখছে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি। দেখবেন যুবকেরা স্কুলের বাথরুমের ভিতরে লেখাপড়া করে M+S আই লাভ ইউ, বাজারের টয়লেটের ভিতরে খোয়া দিয়ে খালি লিখে তো নাম্বার দেয় 017, ঠিক আছে এখন ও লেখাপড়ার আর জায়গা নাই, শয়তান পায়খানার ভিতরে বসে বসে লেখে। তো ওই জামাই করছে কি ভালো মন্দ খাইছে, তো এখন বসে বসে লেখছে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি। কিছুক্ষণ পর সমুদ্রে পিছনে গেছে, ও আবার দেখে যে আমার ভগ্নিপতি এই কাম করছে, তার মানে বেশি দিন থাকবার যাইতে চায় না। ও নিচের লাইনে বড় বড় করে লাগছে, 1 বেলা 2 বেলা যেমন তেমন 3 বেলা হয়ে গেলে কিন্তু জাটার বাড়ি তাড়াতাড়ি যান। ঠিক কিনা যুবক, শাশুড়ি মা তোমার অনেক ভালোবাসে, আব্বু কয়া ডাক দেয়, আব্বা কয়া ডাক দেয়, কিন্তু শাশুড়ি ভালোবাসে, তার স্বার্থ আছে, কারণ তার কলিজার টুকরা মেয়েটা তোমার ঘরে গো। শাশুড়ি আম্মা জানে আমার জামাই যে ঘাওরা, যদি আপ্যায়ন কম হয় আমার মেয়েরে শেষ পেনে, এই জন্য ভালো করে যত্ন করছে। তোমার যদি বিশ্বাস না হয়, তোমার বিবির সঙ্গে ঝগড়া করে মারামারি করে তারপরে শ্বশুর বাড়ি বেড়াইতে যাইও, জাটার বাড়ি কারে কয়টির বাবা। ওরে স্বার্থ সারা দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ না থাকিলে কেহ কাছে আসে না, স্বার্থ সারা ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ সারা ভালোবাসে শুধুই তোমার মা, স্বার্থ সারা ভালোবাসে শুধুই তোমার বাবা। ঠিক কিনা তো রেখো যুবকরে, শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করতে বলি না, বিবির সঙ্গে খারাপ সম্পর্কের কথা বলবো না, তবে সব চাইতে বেশি মহব্বত, বেশি ভালোবাসা, বেশি খেদমত করবা তোমার মা তোমার বাবার। শ্বশুর বাড়ি যাওয়ার সময় ফল নিয়ে যাওয়ার অসুবিধা নাই, কিন্তু বুকে হাত দিয়ে সাহস আছে কি তুমি বলতে পারবা, হুজুর আমি বাজার থেকে আসার সময়, আমি মাঠের কাজ করে আসার সময়, হুজুর গো আমি চাকরি থেকে আসার সময়, ব্যবসা থেকে আসার সময় আমার মায়ের জন্য আমি আপেল কমলা নিয়ে আসি, আমার বাবা ঘরের ভিতরে অসুস্থ হয়ে পড়ে আছে, কোনো দিন 50 টাকার একটা ডালিম ফল তোমার বাবারে কিনে খাওয়াও নাই, তোমার মা অসুস্থ হয়ে ঘরের ভিতরে বুড়ি মা পড়ে আসে, ওই মায়ের কাছে তুমি বাড়িতে এসে ঘরের ভিতরে যাইতে চাও না। এরে নাগরা মুসলমান, এরে যুবক বন্ধু,
আজকে তোমার একটা বুদ্ধি শেখায় দেই, তুমি যদি সহজে আল্লাহর জান্নাত নিতে চাও, আল্লাহর ইবাদত করবা, মা বাবার খেদমত করবা, রিজাল রব্বি রিজাল ওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্ট হলো মা বাবার সন্তুষ্টি। জোরে বলেন ঠিক কিনা? ওই বাজার থেকে তুমি মাত্র 30 টাকা দিয়ে একটা কমলা কিনবা অথবা 50 টাকা দিয়ে একটা ডালিম ফল কিনে আনবা। এইবার আজকে তুমি অফিস থেকে ফেরার পর ওই ব্যবসার দোকানটা বন্ধ করে বাড়িতে আসার পর আজকে তুমি বিবির ঘরে আগে যাবা না, তোমার সন্তানগুলোর আগে বুকের ভিতরে জড়ায় নিবা না গো। সর্বপ্রথম তোমার ঘরের কোনার ভিতরে যেই জনম দুঃখিনী মা শুয়ে আসি, আব্বা জান শুয়ে আছে অসুস্থ মানুষ, মা বাবার ঘরের ভিতরে দরজার ভিতরে টুকা দিবি যুবক। মা সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে থেকে আওয়াজ দিবে কে? কারণ মা জানে আমার ঘরে আমার সন্তান তো মোহাব্বত করে আসে না। আজকে তুমি ডাক দিয়ে বলবে, মা আমি তোমার কলিজার টুকরা সন্তান আব্দুর রহমান। মা তখন আশ্চর্য হয়ে মনে মনে চিন্তা করে, আমার কলিজার টুকরা মানিক আমার ধন আমার কাছে কেন আসে, আমার দরজায় কেন ডাক দেয়? এমন সময় মা দরজাটা খুলে দিয়ে তোমার দিকে তাকায় থাকবে। তুমি তোমার মায়ের আদর করবা, বলবা, মা গো আমার বন্ধু মাওলানা মাহমুদ হাসান ফরিদপুরি বুদ্ধি দিয়ে গেছে রে মা, আমি গরিব সন্তান, আমার টাকা নাই পয়সা নাই মা, তোমার জন্য মাত্র 50 টাকা দিয়ে একটা ছোট্ট ডালিম কিনে এনেছি, মাত্র 30 টাকা দিয়ে। মা তোমারে নাকি খুশি করতে অনেক লক্ষ টাকা প্রয়োজন হয় না, এরে মা তোমার জন্য আমি একটা 30 টাকার ফল কমলা কিনে এনেছি। এবার মায়ের মাথাটাকে তোমার রানের উপরে বিছায়া দিবা। যুবক রে, তোমার মা তোমারে কতদিন কোলে করে আদর করে যত্ন করছি, তোমার বাবা তোমার ছোট্টবেলায় কত কাকের উপরে নিয়ে ঘাড়ের উপরে নিয়ে ঘুরে বেড়াইছে, আদর করছে রে। ওই মা এখন অসুস্থ হয়ে গেছে, তোর কি মন চায় না দক্ষিণী মায়ের একটু কোলে করে বসে থাকবা, মার একটু আদর করে দিবা, মায়ের পা দুইটা চুমু করবা, মায়ের কপালে একটা চুমু দিবা, বাবার কপালে একটা চুমু দিবা। তোমারে কত গোসল করা, তোমার শরীরটা নাপাক হয়ে গেছে, পায়খানা দিয়ে মাথা থেকে পা পর্যন্ত তুমি মাখায় ফেলছো। ওই ছোট্ট সন্তানকে মা পরিষ্কার করছে, নিজে হাতে ধুয়ে মুছে সাফ করছি। ওই মা এখন বিছানা নষ্ট করছে, অসুস্থ হয়ে গেছে। তোমার কি একটু মন চায় না মাকে তুমি একটু পরিষ্কার করে দিবা, তোমার বাবাকে তুমি একটু পরিষ্কার করে দিবা? যুবক, মায়ের মাথাটা তোমার রানের উপরে শোয়ায় দিয়া এবার মাকে ডাক দিয়ে বলো, মা গো তোমার মুখে আমি নিজে হাতে একটু ফলটা খাওয়াই দিব। আমার বাইরা আপেলের কমলার এই দানাটা, কমলার এই কোষটা সুন্দর করেছিলে, এরপরে হাতে ধরে মায়ের মুখের ভিতরে দিবি রে। আল্লাহর কসম করে বলি, দুঃখিনী মায়ের অন্তরটা খুশি হয়ে যাবে। শুধু মায়ের অন্তর খুশি হয় নাই, আর সে আজিম মালিক আমার আল্লাহ খুশি হয়ে যাবি। মা খুশি হয় তোমারে যে দোয়া করবে, সফল হইতে চাইলে মা বাবার দোয়ার বিকল্প। এই জন্য যুবক, আজকে বুকে হাত দিয়ে বলতে হবে, হুজুর আর মায়ের সাথে বেয়াদবি না। তুমি জুয়া খেলো, তুমি মদের আড্ডায় যাও, নেশার আড্ডায় যাও, মা তোমায় টাকা দিতে পারেন না, এই জন্য মায়ের সাথে ধমক দাও, মায়ের হাতে গায়ে হাত তোলো, তুমি মায়ের সাথে খারাপ ব্যবহার করো, আছে না নাই? জোরে কন না। যুবক, মদের আড্ডা চলবে না, বরঞ্চ সমাজে কারা মাদক বেচে, কারা গাঁজা বেচে, তুমি তো যুবক জানো এই সমাজের বেশি প্রয়োজন নাই। আজকে 20টা যুবক যদি ঐক্যবদ্ধ হয়, আমার সমাজে কোনো বেঈমান গাঁজার আসল মিলাইতে পারবে না, মদ বিক্রি করতে পারবে না। কালো বাবার ক্ষমতা নাই, মেম্বার বলো চেয়ারম্যান বলো, কালো বাবার ক্ষমতা নাই, সমাজের ভিতরে মাদক কারবারি করে। তুমি জানো না রাত 12টার পরে কোন দোকানের ভিতরে ওই তাস ফিলাস চলতেছে, জুয়া চলতেছে, তুমি জানো না? এইগুলো ঐক্যবদ্ধভাবে হাদিস পড়েছিলাম মুসলিম শরীফ থেকে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। ইমানের সর্বপ্রথম স্তর হলো অন্যায় দেখলে হাত দিয়ে ফিরাও, প্রতিবাদ করো, না পারলে মুখে বলো, ধমক দাও, এগুলো করতেছো কেন, এই সমাজে মাদক চলবে না। মায়ের সাথে বেয়াদবি করছো কেন, মাকে গালি দিয়েছো কেন, মায়ের গায়ে হাত দিয়েছো কেন, তোমরা ঐক্যবদ্ধ হয়ে তাকে প্রতিবাদ করতে হবে। আপনার গায়ে শক্তি আছে, আর একজনের আইল ঠেলে 3 হাত চলে গেছেন, আছে না নাই? আপনি সুদ খাইতেছেন, জাহান্নামে যাইতেছেন, আপনার হিসাব নাই। ওয়াজ তো খালি বাড়তেছে, রাতও বাড়তেছে, আর ওয়াজ চলবে না। আপনাদের যে ভাব দেখতেছি, আরো 1 ঘন্টা করলে আপনার উঠবেন না।
আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মারহাবা বলেন কিছু লোক একটু টাকা দিচ্ছে আর কি এটা বলে আমরা মুনাজাত করব আমার ভাইরা যা কিছু বললাম সর্বপ্রথম আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন